কি জানে একটু জাস্ট নর্মালি একটু যদি ধারণা দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। ভাই, ট্রানজিস্টরের দুইটা টাইপের ভিতরে একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে এফইটি। আচ্ছা, একটা এফইটি কোনটা বেশি ইউজ হয় বিজেটি এবং এফইটির মধ্যে দিয়ে? আমি যতটুকু জানি আমার সম্ভবত বিজেটি বেশি ইউজ করা হয়। এফইটি অ্যাকচুয়ালি ওয়াইডলি ইউজ করা হয়। এফইটি হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর বিজেটি হচ্ছে যে বাইপোলার বাইপোলার জাংশন জাংশন ট্রানজিস্টর। ট্রানজিস্টর। যাই হোক, যদিও বিজেটি একটু কম ইউজ করা হয়, আমাদের সিলেবাসে প্রধানত অ্যাকচুয়ালি বিজেটি দিয়ে ম্যাথ বেশি আসে। হ্যাঁ, এবং হচ্ছে মসফেট দিয়েও ম্যাথ আসে। এখন কথা হলো যে এফইটি দিয়ে ডেফিনেটলি করা আমাদের সিলেবাস ওইভাবে পড়ানো অ্যাকচুয়ালি হয় না, মেইনলি বিজিটিটাই পড়ানো হয়। সো আমরা এফইটি হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, বিজিটি হচ্ছে যে বাইপোলার জাংশন বাইপোলার ট্রানজিস্টর। জাংশন ট্রানজিস্টর। আমরা প্রধানত হচ্ছে যে এই দুইটার মধ্যে এখানে বিজিটিটা প্রাধান্য দিয়ে পড়বো। দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর অ্যাকচুয়ালি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, এবং বিজেটি যেটা হচ্ছে যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সে হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। মানে ইনপুটে যদি আপনি কারেন্ট কন্ট্রোল করেন, তাহলে হচ্ছে আউটপুটে আপনি কারেন্টটা ভ্যারি পাবেন। মানে অ্যাকচুয়ালি ভোল্টেজের ক্ষেত্রেও সিমিলারলি, আবার কমন বেসের ক্ষেত্রে অবশ্য ভোল্টেজটাও ভ্যারি করা যায়। তারপরেও প্রধানত একে অ্যাকচুয়ালি কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলা হয়। সো আমরা বিজেটিটা নিয়ে আজকের ক্লাসে একটু ডিটেলস পড়াশোনা করব, এবং বিজেটি রিলেটেড অ্যাকচুয়ালি ম্যাথ পারার জন্য পরীক্ষার হলে যে ম্যাথ গুলা আসে, সেই ম্যাথ গুলা পারার জন্য আসলে অনেক বেশি থিওরিতে ডিপে ঢুকা লাগে না। আমাদের বিজেটি নিয়ে যদি আমরা পড়াশোনা করতে চাই, কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, এরপর হচ্ছে কিউ পয়েন্ট, এরপর হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি পড়তে থাকি, তাহলে বিজেটির উপর আমার মানে বেশ অনেক দিন সময় লাগবে এবং আপনাদের প্রিপারেশনটা অ্যাকচুয়ালি জটিল হবে। সো বিজেটি এতটা জটিল না করে যতটুকু আমার পরীক্ষায় আসে, বিজেটির যতটুকু পরীক্ষায় আসে এতটুকু যদি একটু ভালো করে পড়েন, তাহলে আমার মনে হয় বেশ ভালো হবে। এবং সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট হওয়া, কারণ পরীক্ষার হলে অ্যাটলিস্ট আপনাকে বুঝতে হবে কোন কোন জিনিস পরীক্ষায় আসতে পারে এবং কোন কোন জিনিস পরীক্ষায় আসবে না। সো আমি যতটুকু পড়াচ্ছি এতটুকু হচ্ছে বিজেটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বাট বিজেটির আমি হয়তোবা 30 to 40% পড়াতে পারবো। হ্যাঁ, বাকি 60% হয়তো ওইভাবে টাচ করতে পারবো না। ওই 60%-এর মধ্যে আসার সম্ভাবনা কাইন্ড অফ 0%। তো যাই হোক, বিজেটির উপর আমি তিনটা ক্লাস ধরছি আজকের ক্লাসে। মোটামুটি মেইন যে ম্যাথ যেগুলো আছে, মেইন বেসিক যেগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা বিজেটির যে এসি অ্যানালাইসিস যে পার্টটা আছে, সেই এসি অ্যানালাইসিসের পার্টটা একটু ধরবো এবং কিছু ক্রিটিক্যাল ম্যাথ সলভিং করব। প্রধানত তিনটা ক্লাস রাখা হয়েছে। তারপরেও বিজেটি সম্পর্কে যতটুকু বেসিক আইডিয়া থাকলেই নয়, অ্যাটলিস্ট ভাইভাতে যতটুকু জিজ্ঞেস করতে পারে সেটা অ্যাটলিস্ট আপনাকে জানা উচিত। আচ্ছা, বিজেটি বিজেটির ফুল নেম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। একে ভাইয়া বাইপোলার জাংশন, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে কি বলে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভের যে কমন বেজ এবং কমন কমন এমিটার। ইমিটার এবং কমন কালেক্টর, এই দুইটা একটু প্যাঁচ লেগে যায় আর কি। এটা পরীক্ষা পড়ছিল আর কি একবার কমন ইমিটারে, তো একটু বুঝাই দিলে বেশি ভালো হতো। আচ্ছা, কমন এমিটার এবং কমন কালেক্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? এটা পড়াইতে হবে। জি জি জি। যদিও আজকে আমি এইটা দেখি নাই, মানে আমার আবছা আবছা কিছু ওটা মনে দেখে আছে। বললেও হবে, হ্যাঁ, সমস্যা নেই। আমি নেক্সট ক্লাসে এটা দেখে আমি আপনাকে বলে দিব না। হ্যাঁ, মানে আমার এক্স্যাক্টলি মনে নাই, কাজটা হালকা হালকা মনে আছে খুব সম্ভবত। আমি একটু মনে করতে পারি কমন কালেক্টরে মেবি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এরকম কিছু একটা ছিল, এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স
কমন এমিটারের মতো এই টাইপের একটা কিছু ছিল। আর কমন এমিটারে খুব সম্ভবত ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এরকম ছিল, আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ওই কমন এমিটার এবং কমন কালেক্টরে মোটামুটি সেমই ছিল, খুব সম্ভবত এরকম। কাইন্ড অফ আমি মুখস্থ টাইপের তো করছিলাম। এরকমই কিন্তু একটু প্যাচ লেগে আমি যাইছে আর আর কি। একটু বুঝায়া আমি একটু মানে আপনাকে যদি আসলে কি সবকিছু একদম এক্স্যাক্টলি মুখস্থ মানে এক্স্যাক্টলি বোঝা যায় না, অনেক কিছু একটু টুকটাক কিছু জিনিস হালকা পাতলা একটু মনেও রাখতে হয়। এরপর আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দুইটা জিনিস একদম প্রপারলি বুঝায় দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনি বলছেন আমি দুইটা আচ্ছা জিনিস ভাই, প্রপারলি বুঝাই দিব, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কমন খালি এই দুইটা না, ইভেন কমন বেসটাও বোঝানোর ট্রাই করব, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা। তো প্রথম কথা হচ্ছে যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এইখানে এদের হচ্ছে মেইনলি তিনটা টার্মিনাল থাকে। যেমন নর্মাল একটা ডায়োডে যদি ধরেন হচ্ছে যে আপনার এই যে একটা নর্মাল ডায়োড, একটা নর্মাল ডায়োডে একটা পজিটিভ টাইপ এরকম কিছু একটা থাকে এক পাশে, ধরেন এই যে ডায়োড, এই পাশে হচ্ছে আমার পজিটিভ পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ নেগেটিভ, এরকম থাকে, ধরতে পারেন দুইটা টার্মিনাল, একটা ইনপুট একটা আউটপুট টাইপের। কিন্তু বিজেটিতে তিনটা টার্মিনাল থাকে। কয়টা টার্মিনাল থাকবে? তিনটা টার্মিনাল থাকবে। আমি যদি বলি বিজেটিতে দুই টাইপের বিজেটি আছে, একটা হচ্ছে এনপিএন টাইপের বিজেটি, আর একটা হচ্ছে পিএন। আচ্ছা, আমরা একটা ভালো মতো যদি বুঝি, আরেকটা আসলে এত ভালো মতো বুঝতে হয় না, আরেকটা মোটামুটি বুঝলেই হয়। প্রথম কথা, ডায়োডে আমার দুইটা টার্মিনাল আছে, একটা পি একটা এন। আর বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটিতে হচ্ছে তিনটা টার্মিনাল আছে। সেই তিনটা টার্মিনালের মধ্যে আপনার হচ্ছে যে এনপিএন ট্রানজিস্টর যদি হয়, তাহলে একটা হচ্ছে আপনার এন, আরেকটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে এন টার্মিনাল থাকে। এই যে তিনটা টার্মিনাল এন পি এন, এই ক্ষেত্রে একটা হয় হচ্ছে আমার এমিটার, আরেকটা হয় হচ্ছে পি টাইপ যেটা আছে সেটা হয় বেস, আরেকটা হয় কালেক্টর। কালেক্টর নাম শুনে বোঝা যায় সে অ্যাকচুয়ালি ইলেকট্রন কালেক্ট করে, মানে ইলেকট্রন কালেক্ট করে। এমিটার, সে অ্যাকচুয়ালি ইলেকট্রন এমিট করতেছে। আর বেস, বেস নাম শুনলে এত কিছু অ্যাকচুয়ালি বোঝা যায় না। আচ্ছা যাই হোক, নাম শুনে যতটুকু বোঝা যায়, এমিটার হচ্ছে এমিট করতেছে, কালেক্টর হচ্ছে কালেক্ট করতেছে। এইখানে তিনটা টার্মিনাল, একটা এন টার্মিনাল, একটা পি টার্মিনাল, আর একটা এন টার্মিনাল থাকে, এরকম তিনটা টার্মিনাল আছে। এক্ষেত্রে এমিটার যেটাই থাকে, এমিটার যে পাশে থাকে যে এন টাইপের, যদি এনপিএন এ ধরি, এমিটার যে এন টাইপে থাকে, এই এন টাইপটা হাইলি ডোপড থাকে, হাইলি ডোপড। এই ডোপড বলতে বুঝাচ্ছি, ধরেন এটা পি টাইপ এটা এন টাইপ, এই এন টাইপের মধ্যে ইলেকট্রনের আধিক্যতা অনেক বেশি থাকে, মানে অনেক বেশি। ডোপড মানে হচ্ছে যে তার মধ্যে যে ডোপিং, ডোপিং করা মানে কি ভেজাল মিশানো, ভেজাল মিশাইতে অ্যাকচুয়ালি এন টাইপ বানানো হয়। ওই যে ভেজালটা, ভেজালটা অনেক বেশি মিশানো হয়, এবং এমিটারের যে এন টাইপ যেটা আছে সেটা হচ্ছে হাইলি ডোপড থাকে, অতিরিক্ত ডোপড, হাইলি ডোপড। এবং এটার যে এরিয়া থাকে, এরিয়াটা অ্যাকচুয়ালি মিডিয়াম এরিয়া নিয়ে থাকে, মানে এটার যে এরিয়া থাকবে সেই এরিয়াটা মোটামুটি ভালো মিডিয়াম আসে। এরপরে আমি যদি পি টাইপ দেখি, এই পি টাইপটা হচ্ছে যে এই বেজ, এই বেজে হচ্ছে যে এটা আমি এটা লিখি, এই বেজের যে পি টাইপ যেটা আছে, পি টাইপটা হচ্ছে একটু খুবই লাইটলি ডোপ লাইট, থাকে, মানে লাইট। আপনার পজিটিভ টাইপ ইলেকট্রন বা হোল খুবই কম থাকে, এটা হচ্ছে লাইটলি ডোপ থাকে। এবং এইটার যে এরিয়া, এরিয়াটা খুবই থিন থাকে, খুবই থিন থাকে, এরিয়াটা খুবই পাতলা থাকে। এরপরে হচ্ছে কালেক্টর।
কালেক্টরে এন টাইপ আছে। এন টাইপ কি? হাইলি ডোপড থাকে না, লাইটলি ডোপড থাকে না, মডারেটলি ডোপ থাকে, মানে মিডিয়াম। মিডিয়াম ডোপ মানে অনেক বেশি ডোপিং থাকে না, মিডিয়াম ডোপ থাকে। এবং এই যে এটার এরিয়া, এমিটারের মিডিয়াম এরিয়া, বেজে হচ্ছে থিন এরিয়া, এই তিনটার পার্সপেক্টিভে কালেক্টরের এরিয়াটা একটু বেশি থাকে। এরিয়াটা একটু বেশি থাকে। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি অনেক কিছুই পড়তাম। আমাকে যেটা বুঝতে হবে, তিনটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে এনপিএন, আর সিমিলারলি এটার মধ্যে হবে পিএনপি। এটার ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য হবে, মাঝখানেরটা হবে বেস, একটা এমিটার আর একটা কালেক্টর। সেম জিনিস ওটার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সো বিজেটি একটা ডিভাইস, বাইপোলার জাংশন ট্রানজিস্টর একটা ডিভাইস, এবং সেটা হচ্ছে যে আমার, সেটা তিনটা টার্মিনাল থাকে, একটু জাস্ট বুঝলেই হবে আপাতত। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা, ইমিটারে তো সবচেয়ে বেশি ডোপিং করা হয় তো ইমিটারে। আর জি, ইমিটার থেকে যখন কালেক্টরে যখন এই যে ইলেকট্রন প্রবাহ দেয়, মানে যায়, এটা মূলত কাজ এইটাই, এই কাজটা কি বেস করে? আমি এটা বুঝাবো, এটাই আসতেছি তো। মানে জিনিসটা কিভাবে ইলেকট্রনের ফ্লোটা হয়, আমি যতটুকু পারি বুঝাবো। হ্যাঁ, সমস্যা নেই। আমি যতটুকু পড়াচ্ছি একটু পড়ান, আমরা বিজেপির একদম ইন্ট্রোডাকশন পর্যায়ে আছি। আচ্ছা, সেকেন্ড জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কি হিসাবে কাজ করে? এটা মেইনলি হচ্ছে আপনার সুইচ হিসাবে কাজ করে। সুইচ এবং অ্যাম্প্লিফাই, এই দুইটা হিসাবে এটা মেইনলি কাজ করে, আর অনেকগুলা কাজ অ্যাকচুয়ালি করে, বাট প্রধানত এটা সুইচ এবং অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে বাসা বাড়িতে নর্মাল সুইচ আর এই সুইচের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। এই সুইচটা হচ্ছে এরকম, আমি যদি ভোল্টেজ দেই তাহলে সে অন হবে, আমি যদি ভোল্টেজ না দেই তাহলে সে অন হবে না। মানে এইটার একটু সুইচের খেলাটা একটু দেখেন, আমি যদি ভোল্টেজ দেই, আমি ভোল্টেজ দিলে সে অন হবে, ভোল্টেজ না দিলে অন হবে না। বাট নর্মালি বাসা বাড়ির যে সুইচ গুলা থাকে, সেই সুইচ গুলাকে হাত দিয়ে চাপতে হয়, জি ভাই। কেউ একজনকে পুশ করতে হয়। বাট এইখানে কি করতে হচ্ছে, এইখানে আমি ভোল্টেজ দিলে আমার এই জিনিসটা অন হবে। মানে সুইচ মানে, ধরেন একটা একটা মেশিন আছে এই বিজেপি, আমি এত কিছু জানি না, এখানে যদি আমি ধরেন যে কোনো একটা ভোল্টেজ দেই, সে অন হবে এবং অন হয়ে এটা চলবে। ভোল্টেজ না দিলে সে চলবে না। মানে ব্যাপারটা ঠিক এরকম। ভাই, কারেন্ট এখন দিলে কি অন হবে? অন হবে? বুঝি নাই। বলছি ভোল্টেজ দিলে না হবে, কারেন্ট দিলে কি, মানে অথবা পাওয়ার দিলে কি, কারেন্ট দিলে কি অন পাওয়ার, হবে? আপনি যদি কারেন্ট দেন, মানে একটা জি। নির্দিষ্ট ভোল্টেজ তার লাগবে, মেইনলি বেজে একটা ভোল্টেজ দেওয়া লাগবে। বেজে যদি ভোল্টেজ না দেন, ভোল্টেজ না দিলে তো অ্যাকচুয়ালি কারেন্ট যাবে না। ভোল্টেজ যদি না দেয়, ভোল্টেজ না দিলে তো আমার কারেন্ট যাবে না। আমি সেই ভোল্টেজের কথা বলতে চাচ্ছি, একটা ভোল্টেজ যদি আপনি দেন তাহলে সে অন হবে। এখন এই যে সুইচ আর নর্মাল সুইচের পার্থক্য হচ্ছে, এই যে ভোল্টেজ আপনি দিলেন, এই ভোল্টেজ ধরেন হচ্ছে যে আপনি একটা আহ, একটা আছে আপনার, একটা একটা কি আছে, একটা মাইক্রো কন্ট্রোলার আছে। মাইক্রো কন্ট্রোলার আছে, সে কন্ট্রোল করে, সে প্রোগ্রামিং করা আছে, কোনো একটা প্রোগ্রামিং করা আছে। তুমি যদি এটা হও, মানে একটা সেন্সর দেওয়া আছে, তাহলে বাইরে এক দিবা, আউটপুটে এক দিবা। এখন আউটপুটে যদি এক দেই তাহলে সে একটা নর্মালি ভোল্টেজ দিবে। এই ভোল্টেজ দিয়ে আমি এই বিজিটিটাকে অন করতে পারবো। মানে আমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে এই যে বিজিটিটা যেটা আছে, সেই বিজিটিকে একটা সুইচ হিসাবে কাজ করাতে পারবো। মানে সুইচ হিসাবে আমার ডিজিটাল ইলেকট্রনিক্সে সে সুইচ হিসেবে বিজেটি কাজ করবে। একটু জাস্ট জেনে রাখেন, বিজেটি সুইচ হিসাবে ডিজিটাল ইলেকট্রনিক্সে অনেক কাজে দেয়। মানে আমি যদি একটা ভোল্টেজ দেই, ভোল্টেজ দিলে সে চালু হবে। এখন ভোল্টেজ কিসের মাধ্যমে দিব? মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলিং করে আমি ভোল্টেজ দিতে পারি। সাপোজ কোন একটা আমার একটা নির্দিষ্ট প্রয়োজনে আমার দরকার, মাইক্রো কন্ট্রোলার ওইভাবে প্রোগ্রামিং করা, বাবা তোর মধ্যে যদি এটা আসে, তোর মধ্যে যদি এত এর চেয়ে বেশি একটা জিনিস আসে, তুই আউটপুটে ভোল্টেজ দিয়ে এই জিনিসটা অন করে দিবি। মানে ডিজিটাল সার্কিট দিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সে বিজেটি অ্যাজ এ সুইচ হিসেবে সে কাজ করতে পারে। আমি অপ্যাম্পের বেসিক ক্যারেক্টারিস্টিক না, অপ্যাম্পের হচ্ছে যে আপনার অপ্যাম্পের কাজ করতেছি আমরা, হ্যাঁ, অপ্যাম্পের ভিতরে এখনো ঢুকি।
আচ্ছা, এরপর হচ্ছে যে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার কি? আমি অপ অ্যাম্পের ইনপুটে একটা কারেন্ট দিলাম, অপ অ্যাম্পের ইনপুটে আমি একটা কারেন্ট দিছি, ধরেন এটা হচ্ছে আমার বিজেটি, আমি আউটপুটে একটা কারেন্ট পাবো, সেই জন্য একে কারেন্ট কন্ট্রোল বলা হচ্ছে। আমি ইনপুটে একটা ধরেন এরকম একটা কারেন্ট দিছি, আউটপুটে হচ্ছে এরকম একটু বড় কারেন্ট পাবো। মানে আমি কারেন্টটাকে ইনক্রিজ করতেছি, কারেন্টটাকে বাড়াচ্ছি, কারেন্টটাকে আমরা কি করতেছি? বাড়াচ্ছি। তার মানে এই যে বিজেটি আমার ইনপুট যে কারেন্টটা সেটাকে বাড়িয়ে একটু বর্ধিত করতেছে, তার মানে সে অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করতেছে। অ্যাম্পলিফাই মানে বড় করা। এই অ্যাম্পলিফায়ারটা কিসে কাজ করে? অ্যাম্পলিফায়ার হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স যে আছে, অ্যানালগ ইলেকট্রনিক্সে অ্যাকচুয়ালি অ্যাম্পলিফাইটা খুব দরকার। তার মানে বিজেটি ডিজিটাল ইলেকট্রনিক্সে সুইচ হিসেবে কাজ করে এবং অ্যানালগ ইলেকট্রনিক্সে সে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। একটু মাথায় জাস্ট রাখলেই হবে। আচ্ছা, ভাইয়া, বলেন। ভাইয়া ওই যে যেটা বললেন আর কি, যে বিজেপি মূলত কারেন্ট কন্ট্রোল ডিভাইস, তো হুম অ্যাকচুয়ালি যে ইনপুটে আমরা কারেন্টটা দিচ্ছি, তো হুম কারেন্টের মানে অ্যাকচুয়ালি যে কারেন্ট উৎসের কোনো যে মানে মানে অস্তিত্ব আছে কি বলতে, যে আসলে কারেন্ট উৎস আছে? ভোল্টেজ ছাড়া কি কারেন্ট উৎস হয়? আচ্ছা, এখন এটা কথা একটু হচ্ছে জানার ভোল্টেজ ছিল আর কি। ছাড়া কারেন্টের কিছু হয় কিনা। হ্যাঁ, এটা একটা কোশ্চেন, একটা ভালো কোশ্চেন ছিল। এখন ধরেন আপনি একটা ফিক্সড ভোল্টেজ দিচ্ছেন, আপনি রেজিস্ট্যান্সের ভ্যালু কমাচ্ছেন, রেজিস্ট্যান্সের ভ্যালু কমানোর মাধ্যমে আপনি ভোল্টেজ কি চেঞ্জ হয়েছে? না, সোর্স ভোল্টেজ আমার ফিক্সড। সোর্স ভোল্টেজ আমার ফিক্সড, সোর্স ভোল্টেজ তো আমার লাগবে। তো কারেন্ট কন্ট্রোল বলা হয় ইনপুটের কারেন্ট পরিবর্তন করে আমি আউটপুটের কারেন্ট পরিবর্তন করতে পারবো। ইনপুটের কারেন্ট অল্প চেঞ্জ করার মাধ্যমে আউটপুটে আমি অনেক বেশি কারেন্ট পরিবর্তন করতে পারবো। ইনপুটের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু পরিবর্তন করে আপনি ইনপুটের কারেন্ট পরিবর্তন করতে পারবেন এবং আউটপুটে কারেন্ট অনেক বেশি পাবেন। তো এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল বলতে বোঝানো হচ্ছে, এটা বোঝানো হচ্ছে না যে কারেন্ট দিয়ে আমি বিজেটি কে কন্ট্রোল করব, কারেন্ট দিয়ে বিজেটি কে আমি চালু করব। কারেন্ট কন্ট্রোল ডিভাইস দিয়ে বোঝানো হচ্ছে কারেন্টের ভ্যালু পরিবর্তন করে আউটপুটের কারেন্টের ভ্যালু পরিবর্তন করা যায়। বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ, এটাই জানার ছিল আর কি। ঠিক আছে, আমরা তাহলে কি বললাম? বিজেটিটা একটা সুইচ হিসেবে কাজ করে ডিজিটাল ইলেকট্রনিক্সে, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে অ্যানালগ ইলেকট্রনিক্সে। ক্লিয়ার? একটু বুঝে যায়? জি ভাই। কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আমরা একটু তাত্ত্বিক কথা বলতেছি। বিজেটিকে 3 ভাগে ভাগ করা যায়। কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন এমিটার, আর একটা হচ্ছে কমন কালেক্টর। প্রথম কথা, কমন বলতে কি বোঝাচ্ছে? গ্রাউন্ডের সাথে যে লাগানো আছে তাকেই কমন বলতে বোঝানো হচ্ছে। গ্রাউন্ডের সাথে যে লাগানো আছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমন। এখানে প্রথমে কি আছে? কমন বেস। জি বলেন। ভাই কমন মানে কি? গ্রাউন্ডের সাথে মানে লাগানো আছে এইটা, নাকি ইনপুট আউটপুট দুইটার সাথে সংযুক্ত আছে সেটাকে বলবো কমন? আমি বলি কমন মানে ইনপুট এবং আউটপুট দুইটার সাথে সংযুক্ত আছে, কিন্তু আপনি আকার সুবিধার্থের জন্য, হিসাবের সুবিধার্থের জন্য, বুঝার সুবিধার্থের জন্য যেটা ধরবেন গ্রাউন্ডের সাথে যেটা লাগানো আছে সেটাই জি। হচ্ছে আমার কমন বেস। এটা আপনি আকার সুবিধার্থে এটা মাথায় রাখবেন, মানে নিচের দিকে যেটা থাকে। এখন আচ্ছা আচ্ছা। কমন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? কমন অ্যাকচুয়ালি বলতে বোঝাচ্ছে ইনপুটের সাথেও এই বেস থাকবে এবং আউটপুটের সাথেও বেস থাকবে। এখন ইনপুটের সাথেও বেস এবং আউটপুটের সাথেও বেস থাকবে। আচ্ছা, এই জিনিসটা বোঝানোর আগে আমরা আগে একটু ট্রানজিস্টরের একটা বেসিক যে জিনিসগুলা, কিভাবে ওর মধ্যে দিয়ে কারেন্ট যায়, কিভাবে ওর মধ্যে কারেন্ট না যায়, সেটা আমরা একটু দেখি, তাহলে মনে হয় আমাদের আরেকটু সুবিধা হবে। আচ্ছা, আমি একটু পরে আসতেছি কমন বেস কমন এমিটারের মধ্যে দিয়ে। আচ্ছা, অপ অ্যাম্পের, সরি অপ অ্যাম্পে চলে গেছি।
বিজেটিতে তিনটা রিজিয়ন আছে। একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ রিজিয়ন, একটা হচ্ছে আপনার স্যাচুরেশন রিজিয়ন, আরেকটা হচ্ছে আপনার কাট অফ রিজিয়ন। প্রথম যে দুইটা অ্যাক্টিভ রিজিয়ন এবং স্যাচুরেশন রিজিয়ন, এই রিজিয়নে নরমালি বলা হচ্ছে বিজিটিটা অন আছে, মানে বিজিটি অফ নাই। লাস্টে কাট অফ রিজিয়ন বলতে বোঝাচ্ছে বিজেটি হচ্ছে নিজে অফ আছে, তো প্রথম কথা, আমার একটা বিজেটি অন না অফ, ওই যে আমি বললাম না সে সুইচ হিসেবে কাজ করতেছে ডিজিটাল ইলেকট্রনিক্সে। এখন ফার্স্টে আমাকে বুঝতে হবে বিজেটিটা আমার অন আছে না অফ আছে। এই জিনিসটা আমরা ফার্স্ট একটু বুঝি, একটা জিনিস অন নাকি অফ সেটা আগে বুঝতে হবে। এখন দেখেন, আমার এইখানে প্রথমেই আমি যদি এনপিএন চিন্তা করি, এনপিএন যদি চিন্তা করি ধরেন এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে বেস, আমার এটা ধরেন আমার এমিটার, এটা ধরেন আমার কালেক্টর, এটা হচ্ছে বেস। এমিটারের সাথে যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এমিটারের সাথে যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এমিটারের সাথে ফরওয়ার্ড বায়াস, এবং এই বেস কালেক্টরের সাথে যদি রিভার্স বায়াসে থাকে, তাহলে এটাকে কি বলা হয় বলেন তো? অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন বলা হয়। অ্যাক্টিভ রিজিয়ন মানে ডায়োডটা চালু আছে, কোনো স্যাচুরেশনে যায় নাই, নরমালি চালু আছে ডায়োডটা, এটাকে আমরা অ্যাক্টিভ রিজিয়ন বলছি। ভাই এটা কি সব এখন ক্ষেত্রে দেখ, হুম, এই কন্ডিশনটা কি সব সব রকম কনফিগারেশনের ক্ষেত্রে কমন বেজ কমন মিটার অ্যাক্টিভ রিজিয়নে এটা হবে, হ্যাঁ, সব রকম এটা কন্ডিশনে, অ্যাক্টিভ রিজিয়নের জন্য সব রকম এনপি, সব মানে রকম সব কনফিগারেশন, কন্ডিশনের জন্য এনপিএন হোক পিএনপি হোক, যে কন্ডিশনই হোক, সব কন্ডিশনের জন্যই এটা কমন হবে। বেস কনফিগারেশনে, সব কনফিগারেশনেই হবে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর, সব কনফিগারেশনে ইভেন একই। পিএনপির জন্য সেম জিনিস, পিএনপির হ্যাঁ, জন্য সেম। হ্যাঁ, আমার কথা হচ্ছে তাহলে যে ভাইয়া যদি ফরওয়ার্ড বাই, বলেন বলেন। জি ট্রানজিস্টর যদি অ্যাক্টিভ রিজনে থাকে তাহলে আমার ইমিটার প্রান্তকে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর প্রান্তকে হচ্ছে যে রিভার্স বায়াসে থাকতে হবে, তাই তো? এটা হ্যাঁ, হলো বেস বেসিক জিনিস। যাই হোক, আমরা স্যাচুরেশনে ম্যাথ করার সময় দুইটাই অনেক হচ্ছে ভাবে ম্যাথ ফরওয়ার্ড করব। হবে। আমরা যখন ম্যাথ করব, ম্যাথ আরো ডিফারেন্ট ওয়েতে অনেক ভাবে ম্যাথ করব, সমস্যা নেই। হ্যাঁ, ম্যাথ আমরা আস্তে ধীরে করব না, ম্যাথের জিনিস চিন্তা করতে হবে না, আমরা এখন বেসিক জিনিসগুলো দেখতেছি। হ্যাঁ, ম্যাথের চিন্তা করতে হবে না। আচ্ছা, আচ্ছা ভাইয়া। এখন দেখেন ফরওয়ার্ড রিজন মানে কি। এই যে ও হচ্ছে পি, আমি যদি অটটা চিন্তা করি পিএন, পি এর সাথে দেখেন পজিটিভ মাথা, আর এন এর সাথে কি আছে নেগেটিভ। আমরা সিম্পল একটা ডায়োড যদি চিন্তা করি, যদিও এটা ডায়োড না, তাহলে এই ডায়োডের পজিটিভের সাথে যদি পজিটিভ এবং নেগেটিভের সাথে যদি নেগেটিভ থাকে, তাহলে ডায়োডটা ফরওয়ার্ডে বাইসে থাকবে। তার মানে অ্যাক্টিভ রিজিয়নে বি এবং ই, বেজ এবং এমিটার কিসে থাকবে? ফরওয়ার্ড বায়াস থাকবে। এটা অ্যাক্টিভ রিজনে থাকার একদম মূল, মানে মূল মানে বেসিক জিনিস, মানে এটা থাকতেই হবে। এটা থাকলে তাহলে সে অ্যাক্টিভ রিজনে থাকবে, এবং সেটা কি হইতে হবে? বেজ এবং কালেক্টর। দেখেন বেজে কি আছে? পি, কিন্তু পি এর সাথে লাগানো কি? পি এর সাথে লাগানো হচ্ছে নেগেটিভ। এন এর সাথে লাগানো কি? এন এর সাথে লাগানো হচ্ছে পজিটিভ। তার মানে এই ব্যাটা ফরওয়ার্ডে থাকবে এবং এই ব্যাটা কিসে থাকবে? রিভার্সে থাকবে। যদি এইটা থাকে তাহলে সে অ্যাক্টিভ রিজিয়নে আছে। এরপরে সেকেন্ড নাম্বার রিজন মানে স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন কখন হবে? ধরেন এইটা ফরওয়ার্ডে আছে, এইটা আমার ফরওয়ার্ডে আছে, যদি এইটা আমার ফরওয়ার্ডে চলে যায়, বেজ এবং কালেক্টরও যদি ফরওয়ার্ডে চলে যায়, তাহলে সে অ্যাক্টিভ রিজনে আর থাকবে না, সে থাকবে স্যাচুরেশন রিজিয়নে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নের বৈশিষ্ট্য। এখন দেখেন স্যাচুরেশন রিজিয়ন আপনি কিভাবে বুঝবেন বা অ্যাক্টিভ রিজিয়ন কিভাবে বুঝবেন, একটু একটু খেয়াল করলে বোঝা যায়।
একটু খেয়াল করলে বোঝা যায় যে আপনার এটা যদি একটা ব্যাটারি হয়, ব্যাটারি এই পয়েন্টের ভোল্টেজ বেশি না এই পয়েন্টের ভোল্টেজ বেশি? নিশ্চয় এই পয়েন্টের ভোল্টেজ বেশি। এই পয়েন্ট মানে তো অ্যাকচুয়ালি ভিবি। তার মানে ভিবি যদি ভিসির চাইতে বেশি হয়, তার মানে বুঝে নিতে হবে এটা স্যাচুরেশন রিজনে আছে। বুঝা যায়? জি ভাই। ভিবি যদি ভিসির চাইতে বেশি হয়, তার মানে এটা স্যাচুরেশন রিজনে আছে। ডায়োড, সরি, বিজেটি অন আছে, বাট সে স্যাচুরেশন মোডে আছে। এখন বিজেটি অন থাকার যে বৈশিষ্ট্যটা কি হচ্ছে দেখেন, ভিবি বি কিন্তু এখনো বেশি আছে ই এর চাইতে। তার মানে ভিবি যদি ভি এর চাইতে বেশি থাকে, সে কি থাকবে, সে বিজেটিটা অন থাকবে। বিজেটি কি থাকবে, অন থাকবে। আর বিজেটি অন থাকলে সে অ্যাক্টিভও থাকতে পারে, সে কিসে থাকতে পারে, স্যাচুরেশনেও যেতে পারে। অ্যাক্টিভ কখন থাকবে, যখন বিসি রিভার্সে থাকবে। স্যাচুরেশন কখন থাকবে, যখন বিসি ফরওয়ার্ডে চলে যাবে, তখন হচ্ছে যে আমার অ্যাক্টিভ বা স্যাচুরেশনে থাকবে। এবং নর্মালি আমি যদি সিলিকন ডায়োড বা পিএন একটা ডায়োডের জন্য, একটা নর্মাল ডায়োডে পি এবং এন এর যে ভোল্টেজটা, আমরা নর্মালি ভিবি এই ভোল্টেজটাকে 0.7 ধরি। নর্মালি এই ভোল্টেজটাকে আমরা 0.7 ধরি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কাট অফ রিজন। বলেন কাট অফ রিজন কখন যাবে সে? যখন ইনপুট যদি কাট অফ রিভার্স থাকে, দুইটা রিভার্স মনে সম্ভব। যখন দুইটাই রিভার্স কন্ডিশনে থাকবে, মানে যখন কমন আমার দুইটাই রিভার্স নাকি? হ্যাঁ, ইনপুট রিভার্স ভাই, দুইটাই তো ইনপুট। মনে হয় রিভার্স হবে। আমার ধরেন এইটা রিভার্স হইলো, সরি এটা রিভার্স হইলো, আমার এটা ফরওয়ার্ড হলো। বিইটা রিভার্স হলো, হ্যাঁ, বিইটা আপনার রিভার্স হয়েছে। ধরেন বিইটা রিভার্স হয়েছে, হ্যাঁ, আর এইটা হচ্ছে আপনার ফরওয়ার্ডে আছে। তাহলে কি এটা কাট অফ রিজন না কাট অফ রিজন না, বলেন তো? কাট অফ রিজন হবে, কারণ এটা ভিই কাট তো অফ রিজন হবে। ছোট। ভাই ভাই দুইটাই ভাই কাট অফ রিজনের বেজ এমিটার এবং কালেক্টর বেজ দুইটাই আর কি রিভার্স বাজে থাকে। দুইটাই রিভার্স বায়াসেও থাকতে পারে, দুইটা মানে হ্যাঁ, রিভার্স এইটা বাইরে, অবশ্যই রিভার্সে থাকতে হবে, হ্যাঁ, এইটা কিন্তু এটা অবশ্যই রিভার্সেও রিভার্সে থাকতে থাকতে পারে, হবে। ফরওয়ার্ডেও থাকতে পারে। আমি বলি কাট অফ রিজিয়নে বেস এবং এমিটার অবশ্যই রিভার্স বায়াসে থাকতে হবে, এবং বেস কালেক্টর সে রিভার্সেও থাকতে পারে, সে ফরওয়ার্ডেও থাকতে পারে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাট নর্মালি যেটা ধরা হয় কাট অফ রিজিয়নে, ওই মানে ওইটাও হচ্ছে আপনার ফরওয়ার্ড রিজনে থাকে আর কি। যাই হোক, ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নাই। কাট অফ রিজিয়নে মেইনলি কি থাকবে, কাট অফ রিজিয়নে হচ্ছে আপনার বেজ এবং এমিটার ফরওয়ার্ডে না থেকে বেজ এবং এমিটার কিসে থাকবে, রিভার্স বায়াসে থাকবে। তো যাই হোক, আমরা ম্যাথ করার সময় আমার কাছে যতটুকু মনে হয়, মানে আমরা ম্যাথ যখন করব তখন বেসিক সহায় ম্যাথ করব, কাট অফ রিজিয়নের ম্যাথ করব, স্যাচুরেশন রিজিয়নের ম্যাথ করব, এবং ভোল্টেজ ডিভাইডারের ম্যাথ আছে ওগুলা করব। তারপর হচ্ছে যে নরমাল, অ্যাক্টিভ এবং স্যাচুরেশন মোডের ম্যাথ ভাইয়া করব। ম্যাথ করতে সমস্যা হবে না। জি বলেন। ম্যাথ যেহেতু শুরু করে, আচ্ছা না বলি তাহলে, ম্যাথ করার সময় ম্যাথ করার সময় বলি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে একদম নর্মাল একটা চিত্র। এটাকে আমরা ভিসিসি দেই, এটা আর দেই, এটা হচ্ছে ভিবি দেই, এটা হচ্ছে আরবি দেই। এটা হচ্ছে আমার এনপিএন, এনপিএন এর চিত্র। আমরা এনপিএনটা যদি ভালো মতো বুঝি, বাকিগুলো আমরা মোটামুটি বুঝতে পারি। এনপিএন এর মধ্যে যে কালেক্টর যে ব্যাটা আছে, এটাকে আমি কালেক্টর ধরি, এটাকে আমি বেস ধরি, এটা হচ্ছে আমি ইমিটার। প্রথমে আমরা বলে নিই বেসটা খুবই পাতলা থাকে। বেসটা কি থাকে, খুবই পাতলা থাকে। যখন আমি একে ফরওয়ার্ড বায়াসে দেই, তার মানে এইখানে আমি পজিটিভ আমি দেই, তখন আমার এই যে ব্যারিয়ারটা, এই পিএন এর ব্যারিয়ারটা ভেঙে যাবে। এই ভোল্টেজটা যদি আমি দেই,
এই পিএন এর যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটা ভেঙে যাবে। পিএন এর ব্যারিয়ার যদি না ভাঙে, পিএন এর ব্যারিয়ার যদি না ভাঙে, এই ব্যারিয়ারটা যদি, আমি আবারও বলতেছি, যদি না ভাঙে, তাহলে কিন্তু আমার এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই ব্যারিয়ারটা ভাঙতে গেলে অবশ্যই এই পি টাইপ এবং এই এন টাইপের মধ্যবর্তী যে ভোল্টেজ, মানে এই দুই পয়েন্টের ভোল্টেজ মিনিমাম 0.7 থাকতে হবে। যদি মিনিমাম 0.7 না থাকে, তাহলে এই পি এবং এন টাইপের যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটা ভাঙবে না, এবং সেই ব্যারিয়ার যদি না ভাঙে, আমার ডায়োড কিন্তু অনই হবে না। কথা বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তো প্রথম কথা, এই ডায়োডটা অন হইতে গেলে এই বি এবং ই এর যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটা ভাঙতে হবে। এখন ধরেন এই ব্যারিয়ারটা আপনি ভেঙে ফেলছেন। এই ব্যারিয়ার যদি ভেঙে ফেলেন, এই মাস, এই এখানে অনেকগুলো ইলেকট্রন, সেই অনেক ইলেকট্রন এই পি টাইপের মধ্যে যাবে। এই ব্যারিয়ারটা এবং এই যে লেয়ারটা, এই মাঝখানে পি টাইপের লেয়ারটা খুবই পাতলা। পি টাইপের লেয়ারটা খুবই পাতলা, খুবই পাতলা হয়ে দারুন এই পুরা লেয়ারটা অ্যাকচুয়ালি ভেঙে যায়, এবং এই পুরা লেয়ারটা ভেঙে যে বেশিরভাগ ইলেকট্রনই অ্যাকচুয়ালি কালেক্টরে জমা হয়। এবং মাঝখানে যে পজিটিভ টাইপ আছে, পি টাইপ যেটা আছে, এটা লাইটলি ডোপ থাকে। বলেছিলাম আমি, বেসটা কি থাকে? লাইটলি ডোপ থাকে, খুবই লাইটলি ডোপ থাকে। এখন দেখেন, এই পাশে পজিটিভ টাইপ আছে, এই পাশের পি, ওই পাশের ওই লাইটলি যে ডোপ যে হোল গুলো আছে, সেগুলাইকে তো বিকর্ষণ করবে। কথা বুঝেন? এ পাশে আপনার ভোল্টেজ আছে, এখানে আপনি ভোল্টেজ দিচ্ছেন, এখানে খুবই অল্প পরিমাণ হোল আছে, অল্প পরিমাণ পজিটিভ টাইপ আছে, সেই অল্প পরিমাণ পজিটিভ টাইপ যে হোল গুলাকে সে বিকর্ষণ করবে, বা অল্প পরিমাণ ইলেকট্রন সে আকর্ষণ করবে। বেশি ইলেকট্রন কিন্তু সে আকর্ষণ করতে পারবে না, কারণ এখানে পি টাইপ আছেই কম। পি টাইপ আছেই কম, আমি আবারও বলতেছি, পি টাইপ আছেই কম। পি টাইপ যদি কম থাকে, তাহলে বিকর্ষণও কম করবে, তার মানে ইলেকট্রন অ্যাট্রাকশন অনেক কি করবে, অনেক কম ইলেকট্রন অ্যাট্রাকশন করবে। তার মানে এই যে আইবি, সেই আইবি কারেন্টটা অ্যাকচুয়ালি খুবই নেগলিজিবল হবে। একটু কি বোঝা গেছে? জি। আচ্ছা, এখন কথা, যে মাঝখানে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন মাঝখানে যে ব্যারিয়ারটা আছে পুরাটারে ভেঙে ফেলবে। এই ইলেকট্রন এই পুরাটারে ভেঙে এই উপরে কালেক্টরে যাবে। এই কালেক্টরে অনেক বেশি ইলেকট্রন আছে, এই পাশে দেখেন আবার পজিটিভ আছে। এই পজিটিভটা কি করবে? এই পাশের ইলেকট্রন গুলাকে আকর্ষণ করবে, এবং এই কারেন্টটা মোটামুটি, এই আই, মানে ইলেকট্রন তো এদিকে যাবে, তার মানে আইসি কারেন্টটা মোটামুটি অনেক বেশি হবে। যেহেতু আইবি কারেন্টটা খুবই কম, এদিক দিয়ে আমার কি হবে? আই কারেন্ট যাবে। আই কারেন্ট, যেহেতু ইলেকট্রন এদিক দিয়ে পাস করতেছে, তার মানে কারেন্ট এদিকে। যেহেতু আইবি কারেন্টটা খুবই কম, তার মানে আইসি এবং আই মোটামুটি কাছাকাছি সমান। এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। এই জিনিসটা যদি বুঝেন, মোটামুটি একটা বেসিক হবে। আমি আবারও বলতেছি, আমার মাঝখানে যে বেজ আছে, মাঝখানে যে বেসটা আছে, সেই বেসটা খুবই লাইটলি ডোপ থাকে, এবং পজিটিভ সাইডে খুবই লাইটলি ডোপ থাকে। যেহেতু খুবই লাইটলি ডোপ থাকে, এই হোল গুলা খুবই লাইটলি ডোপ, এই পাশে যে ভোল্টেজ আছে, সেই ভোল্টেজ গুলাকে এগুলার বিকর্ষণ করবে, অল্প কিছু হোলকে বিকর্ষণ করবে, তার মানে অল্প কিছু ইলেকট্রন সে আকর্ষণ করবে। তার মানে অল্প কিছু ইলেকট্রনে পাস করবে, সেই জন্য আইবির ভ্যালু খুবই স্বল্প হবে। তার মানে বাকি কারেন্ট গুলা কোন দিকে যাবে? বাকি কারেন্ট গুলো এইদিকে যাবে। এখন দেখেন, যদি এই ব্যারিয়ারটা না ভাঙতো, তাহলে কিন্তু কারেন্ট যাইতো না। তার মানে বেস ভোল্টেজের অবভিয়াসলি দরকার, বেস ভোল্টেজ অবশ্যই দরকার। বেস ভোল্টেজ যদি না থাকে, ডায়োড কিন্তু অন হবে না। এই বেস ভোল্টেজকে কন্ট্রোল করে ডিজিটাল ইলেকট্রনিক্সে এই ব্যাটাকে সুইচ হিসেবে কাজ করানো হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে, ভাইয়া, বলেন। ওই যে বেজে যে কারেন্ট গেল, ওইটা কারেন্টের জন্য আবার কালেক্টর টু ইমিটার কারেন্ট আবার কি জন্য প্রবাহিত হচ্ছে? দুটাই তো এন টাইপ। ইলেকট্রন তো প্রবাহ হচ্ছে বলতে, আমার চিত্রটা একটু বুঝতে হবে, হ্যাঁ। এইখানে অনেক বেশি ইলেকট্রন আছে, হ্যাঁ। আপনি ইলেকট্রনের ফ্লো চিন্তা করেন, এইদিকে অল্প কিছু ইলেকট্রন আসবে, আর বাকি সব ইলেকট্রন এদিক দিয়ে যাবে। কথা কিন্তু বোঝা যাচ্ছে? ভাইয়া, ইলেকট্রন, ওপর দিক দিয়ে জি ভাই, ওপর দিক হ্যাঁ, দিয়ে বাকিগুলা যাবে বলতেছেন,
তো ওগুলা তো হ্যাঁ, মূলত বিকর্ষণ করবে তাই না? না না, এটা বিকর্ষণ কেন করবে? বিকর্ষণের জন্য যাবে, কারণ নিচে আকর্ষণের তো জন্য এন যাবে। টাইপ তাই না? ভিসিসি এই নিচেরটা এই যেমন আকর্ষণের জন্য নিয়ম যাবে, এই অনুসারে। আকর্ষণ, এই যে এই ভিসিসি আছে না, এই ভিসি যে ভোল্টেজটা আছে, জি জি। এই ভোল্টেজটা তো পজিটিভ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। এই ভোল্টেজ আকর্ষণ করবে, এই ভোল্টেজ একে আকর্ষণ করবে। ভাই এন টাইপ, বিসিসির এন মান, টাইপকে, হ্যাঁ বলো। ভাই বিসিসির মান, এই ভোল্টেজের মান তাহলে তো অবশ্যই যে ভিবি ওই যে বেজের সাপেক্ষে যে ভোল্টেজ দেয় তার থেকে বেশি হইতে হবে তাহলে। অবশ্যই বেশি হইতে হবে, এবং বেশি হইলেই তো সে অ্যাক্টিভ রিজনে থাকবে, এবং কম হইলেই তো সে স্যাচুরেশনে যাবে। বুঝছেন? জি। অবশ্যই সে বেশি হইতে হবে, অবশ্যই সে বেশি হইতে হবে, এটা কোনো সন্দেহ নাই। তারপরেও যদি ধরেন বিবি, এবং তখনই স্যাচুরেশনে চলে যায়, এবং তখনই স্যাচুরেশনে গেলে কি হয়, এই আইবির কারেন্টটা, এই আইবির কারেন্টটা কি হয়ে যায়, আইবির কারেন্টটা আপনার কাছাকাছি, আইসির কাছাকাছি হয়ে যায়। বুঝছেন? জি। মানে আপনি যদি এই চিত্রটা বুঝেন, ধরেন আপনার ভিবি অল্প, ভিবি কি কম, তার মানে কি সে কম। ইলেকট্রন আকর্ষণও করবে কম। কম। জি। কিন্তু এই ভিসিটা অনেক বেশি, সে ইলেকট্রন আকর্ষণ বেশি। করবেও বেশি। বেশি, তারপরে হ্যাঁ। নর্মালি কি আইবি আমার কি হবে, কম হবে, নর্মাল অবস্থা, আইসি কি হবে, বেশি হবে। বেশি হবে। আপনি এই ভ্যালু বাড়াইতে 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 এমন জায়গায় নিয়ে গেছেন, ও যতটুকু ইলেকট্রন খাবে ও ততটুকু ইলেকট্রনই খাচ্ছে। তখন কি হইতেছে, আইবি এবং আইসি দুইটারই খুব কাছাকাছি চলে আসতেছে। যখনই দুইটা খুব কাছাকাছি চলে আসবে, এবং বলা হচ্ছে যদি ভিসি কি হয়, ভিবির চাইতে বড় হয়, তাহলে সে কিসে থাকবে, অ্যাক্টিভ রিজনে থাকবে। কিন্তু যদি ভিবি ভিসির চাইতে বড় হয়, তখন সে কিসে চলে যাবে, স্যাচুরেশনে চলে যাবে, বড় অথবা সমান। কথা বোঝা যাচ্ছে? জি। এটাই মানে খুব বেশি কঠিন না, বিজেপি অনেক বেশি কঠিন না। হ্যাঁ, তখন আর কি, তখন তো আর কি বেজ আর বেজ ইমিটার নিয়ে পুরো সার্কিট কমপ্লিট করবে, তাই তো নাকি? বেজ এমিটার কালেক্টরও থাকবে তো। আচ্ছা। সার্কিট তো আমার পুরোটা কমন, মানে আমার কি হইতেই হবে। আচ্ছা, তারপর বললাম কনফিগারেশনের উপরে বিজেটিকে তিন ভাগে ভাগ করা হয়। কনফিগারেশনের উপরে বিজেটিকে কয় ভাগে ভাগ করা হয়, তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন এমিটার, আর একটা হচ্ছে কমন কালেক্টর। কমন বেসে কি হয়, কমন বেসে বেসটা গ্রাউন্ড ধরবেন, মানে বেস নিচে এরকম চিন্তা করবেন, বেস গ্রাউন্ডের সাথে কানেক্টেড। মেইনলি হচ্ছে ইনপুট এবং আউটপুট দুই সাইডে আমার কি থাকবে, বেস থাকবে, দুই সাইডে আমার কি থাকবে, বেস থাকবে। তাহলে কমন বেসের চিত্রটা ঠিক এরকম। এটা ধরেন এমিটার, এটা হচ্ছে আমার কালেক্টর। নিচে চিন্তা করবেন, নিচে চিন্তা করলেই আপনি কমন বেস এবং কমন এমিটার আঁকতে পারবেন। যেহেতু এই পাশে পি, তার মানে অবশ্যই এখানে কি থাকবে, এমিটারের সাথে অবশ্যই এই পাশে পজিটিভ থাকবে। আমি ধরে নিলাম সে অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়নে কালেক্টরের সাথে বেস কি থাকবে, কালেক্টরের সাথে এই পাশে তো এন, তাহলে এন উল্টা দিকে হবে, তার মানে উপরে হবে পজিটিভ, না উপরে হবে হচ্ছে আমার পজিটিভ। পজিটিভ, নিচে হবে নেগেটিভ। তাহলে কি রিভার্স বায়াসে হইলো না ফরওয়ার্ড বায়াসে হইলো? রিভার্স, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রিভার্স। পজিটিভের সাথে পজিটিভ, তাহলে এইটা হচ্ছে কমন বেজের কনফিগারেশন। এখন বলেন কমন বেজ দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, কমন বেজের কাজ কি? এটা মেইনলি সুইচিং হিসেবে কাজ করে মেবি। আর কেউ? কমন অ্যাম্প্লিফায়ার। বেজের কাজ যে কারেন্ট যাতে ফ্লো হয় সেই কাজটাই কমন বেজ করে। কমন বেজে কারেন্টের যে গেইনটা, কারেন্টের গেইন নরমালি একের কম। মানে এক কম হয়। কারেন্টের যে গেইনটা, মানে ইনপুটে আপনি একটা কারেন্ট দিচ্ছেন, ইনপুটে আপনি কি দিচ্ছেন, কারেন্ট দিচ্ছেন, আউটপুটে আপনি কারেন্ট পাচ্ছেন। ধরেন এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, একটু বুঝতে হবে, হ্যাঁ একটু মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। ইনপুট আর এটা হলো আউটপুট। এই ইনপুটের কারেন্ট কি আই না, আর আউটপুটের কারেন্ট কি এদিকে আইসি না, জি ভাই। জি। আইসি। এখন আই এবং আইসি ইনপুটের যে কারেন্টটা, এখানে কি আইসি কম না এবং আই বেশি না,
তার মানে কারেন্ট কি বাড়াইতেছে না কমাইতেছে বলেন তো? কারেন্ট কমাইতেছে। কমলো। কারেন্ট কমলো, তার মানে কারেন্টের যে গেইনটা, সেই গেইনটা কি হইলো? একের চেয়ে কমে বেশি গেল। হইলো নাকি একের চেয়ে কম হইলো? কম হবে। একের চেয়ে কিন্তু কম মানকে কম বেশি মান হয়েছে। দিয়ে ভাগ করলে তো একের কম হবে। এবং এর যে ভোল্টেজ গেইন নরমালি বেশি হয়, নরমালি 50 থেকে ধরেন 300-র মধ্যে হয় ভোল্টেজ গেইন। আউটপুটে যে ভোল্টেজ, নরমালি রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, বিজেটির আউটপুট রেজিস্ট্যান্স একটু বেশি থাকে ইনপুট রেজিস্ট্যান্সের তুলনায়। এই আউটপুট রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে, যেহেতু কারেন্ট কম, যদিও আউটপুট কারেন্ট কম কিন্তু আউটপুট রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে সেখানে কি হয়, আপনি আউটপুট যে ভোল্টেজটা, সেই ভোল্টেজ গেইনটা একটু বেশি হয়। ক্লিয়ার? একটু একটু বুঝলেই হবে, এত কিছু বোঝার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে কমন এমিটার। কমন এমিটার আমরা যে নরমাল চিত্রগুলো, এতক্ষণ নরমাল চিত্র দিয়ে যে ম্যাথগুলো করতেছি, সেটা হচ্ছে আপনার কমন এমিটার। আচ্ছা ভাইয়া, হুম এই যে এর আগে যেটা বললেন আর কি, যে আউটপুট যদি হচ্ছে যে ফরওয়ার্ড হয়, ইনপুট যদি ফরওয়ার্ড হয় তাহলে রিভার্স, সরি, স্যাচুরেশনে যাবে। তো আমরা হুম যদি এই চিত্রগুলো স্যাচুরেশনে অঙ্কন করি তাহলে কি ভুল হবে? না না, খুব বেশি ভুল হয় না। নরমালি আমার বিজিটিটা অ্যাক্টিভ রিজিয়নে আমি ধরতেছি। স্যাচুরেশনে নরমালি তো আমরা, স্যাচুরেশন যে রিজিয়নটা, সেটা তো আমার বিজিটির অপারেটিং কন্ডিশন না। অপারেটিং কন্ডিশন হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। নরমালি বিজেটির অপারেটিং যে কন্ডিশন, অপারেটিং যে অবস্থা, সেই অপারেটিং অবস্থা হচ্ছে আপনার মানে অ্যাক্টিভ রিজিয়ন, ঠিক আছে? তো সেই জন্য অ্যাকচুয়ালি করা হয়। আচ্ছা। স্যার, আচ্ছা। হ্যাঁ পরীক্ষায় বলেন। যদি ট্রানজিস্টরের কনফিগারেশন চাই, হ্যাঁ, একটা পরীক্ষায় কনফিগারেশন আসছিল, তো হুম ওখানে হুম। এই অ্যাক্টিভ রিজিয়নের দিতে হবে না? হ্যাঁ, অ্যাক্টিভ রিজনেরটাই দিন, অ্যাক্টিভ হ্যাঁ। রিজনেরটা দেওয়া সবচাইতে বেটার। হ্যাঁ। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে এটা কমন এমিটার, এইটা হচ্ছে আপনার এমিটার, এটা হচ্ছে এমিটার। দেখেন এই পাশে আপনি এটার ইনপুট কারেন্ট দিচ্ছেন, এটা গেনের মান প্রায় 100-র কাছাকাছি মনে হয়। এটা হ্যাঁ, এটা ইনপুট দিচ্ছেন, তার মানে ইনপুটে আপনি কি দিচ্ছেন? আইবি দিচ্ছেন। ইনপুটে আপনি কি দিচ্ছেন? আইবি। আউটপুটে কি পাচ্ছেন? আউটপুটে পাচ্ছেন আইসি। আউটপুটে কি পাচ্ছেন? আউটপুটে পাচ্ছেন আইসি। এই আইসি উল্টা দিকে হবে, সরি। সো অবশ্যই আইবি অনেক কম আইসির চাইতে, তাই না? তার মানে যে কারেন্ট ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, কারেন্টের যে গেইনটা, কারেন্ট গেইনটা অনেক বেশি হচ্ছে। কারেন্ট গেইনটা কি হচ্ছে আপনার? নরমালি কারেন্ট গেইনটা হয় 20 থেকে 200 এর মতো হচ্ছে কারেন্ট গেইন হয়। আচ্ছা, কমন এমিটারেও যেহেতু এখানে কারেন্ট বেশি, আবার দেখেন ইনপুট রেজিস্ট্যান্স বেশি না কম বিজেটিতে? ইনপুট রেজিস্ট্যান্স কম মনে ইনপুট হচ্ছে। রেজিস্ট্যান্সের মান আউটপুট হচ্ছে রেজিস্ট্যান্স বেশি, আউটপুট কারেন্টও বেশি, আউটপুট রেজিস্ট্যান্সও বেশি, তাহলে আউটপুট ভোল্টেজ গেইন অবশ্যই বেশি থাকবে। ভোল্টেজ গেইনও কি থাকবে বলেন তো? বেশি। বেশি। নরমালি ভোল্টেজ গেইন হয় হচ্ছে আপনার 100 থেকে 600। নরমালি ভোল্টেজ গেইন হয় 100 থেকে 600। আচ্ছা, এরপরে এখানে টাওয়ার গেইন অনেক ব্যাপার স্যাপার আছে, যাই হোক। এরপর হচ্ছে কমন কালেক্টর। কমন কালেক্টরের চিত্রটা আঁকা কিন্তু একটু কষ্ট, তাই না? কমন কালেক্টরে কিভাবে চিত্র আঁকবেন বলেন তো? কালেক্টরকে মাঝখানে নিব। হ্যাঁ, গ্রাউন্ডে কি? হ্যাঁ, এইখানে ধরেন এই যে এমিটারের জায়গায় কালেক্টর, আর হ্যাঁ, কালেক্টরের এখানে হবে জায়গায় এমিটার ইমিটার। লিখলেই তো আমার কমন কালেক্টর হয়ে গেল না? হ্যাঁ, কিন্তু কানেকশন একটু ঠিক করা লাগবে মনে হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? কালেক্টর তো কানেকশন তো সবসময় অবশ্যই রিভার্স ঠিক থাকে করা ভাইয়া। লাগবে। আমি জাস্ট বলতে চাচ্ছি, হ্যাঁ, এমিটারের এটা জায়গায় ঠিক আছে। কালেক্টর, কালেক্টরের জায়গায় যে এমিটার যদি দেই, হ্যাঁ, এটাই আমি হবে। যদি এইখানে যদি এরকম মাইরা দেই, তাহলে তো আমার এটা কি হয়ে গেল? কমন কালেক্টর হয়ে গেল। কমন কালেক্টর, আচ্ছা, এনপিএম। যাই হোক, তাহলে কমন কালেক্টর এত কষ্ট করে আমার নতুন করে চিত্র মিত্র আঁকার তো দরকার নাই, আমি এই কমন এমিটারকেই কমন কালেক্টর হিসাবে বিবেচনা করে দিই। এটা সি, এটা হলো ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। এখানে একটা রেজিস্ট্যান্স দেই, এখানে হচ্ছে, এই হচ্ছে আমার কমন কালেক্টর। দেখেন ইনপুটে আপনি কি দিচ্ছেন?
ভোল্ট আইবি কারেন্ট দিচ্ছেন, আউটপুটে কি পাচ্ছেন আপনি? আই পাচ্ছেন। এখানেও কারেন্ট গেইন কি করতেছে? কারেন্ট গেইন অনেক বেশি। কারেন্ট গেইন ঠিক এটার মতোই কারেন্ট গেইন হবে না? এটা মনে হয় ভাইয়া বোঝা একের যাচ্ছে? চেয়ে কম হবে, জি ভাই কারেন্ট বিটা গেইন থেকে বেশি এটারও হয়। একের চেয়ে বেশি হবে। কি কারেন্ট গেইন? বিটা থেকে এক বেশি হয়। কারেন্ট গেইন এটারও জি তো ভাই 200 থেকে 6 মানে অনেক বেশি হবে না? 20 থেকে 200 হ্যাঁ, এরকম হবে 100 না? একের বেশি হবে, হ্যাঁ। একের বেশি হবে, তার কারণ এখানে আপনি আইবি দিচ্ছেন। কি দিচ্ছেন আপনি? আইবি দিচ্ছেন, যেটা আইবিটা তো নরমালি এখানে কমই কারেন্ট, এবং আই তো কারেন্ট অনেক বেশি, তাই না? এখন কথা হচ্ছে যে বিজেটিতে এমিটারের সাইডে, এমিটারের যে সাইডটা আছে সেই সাইডে রেজিস্ট্যান্স অনেক কম থাকে, অনেক মানে অনেক কম থাকে। মানে কালেক্টরের এই পাশে রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, বেজে একটু কম থাকে, কাল এই এমিটারও অনেক বেশি, এটার চেয়েও কম থাকে। সেই জন্য এইটারও ভোল্টেজ গেইন খুবই কম থাকে, নিয়ার অ্যাবাউট একের চেয়ে কম স্যার, থাকে। আউটপুটের বলো। সাপ্লাইটা কি এরকমই আউটপুটের হবে? সাপ্লাইটা মনে হচ্ছে উল্টো, মানে উল্টে হ্যাঁ, গেছে ভাই, উল্টো উল্টো উল্টে হওয়ার গেছে না? কথা, হ্যাঁ। নেগেটিভ। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখলে পিএনপি না, কালেক্টর থেকে এটা হচ্ছে এন, এটাই বেরোচ্ছে, এন। হচ্ছে কারেন্ট এন, বেরোবে, এটা তাহলে হচ্ছে পি। পজিটিভ নিতে হবে ব্যাটারির বড় আচ্ছা আঁকাতে প্রান্তে। ভুল হয়ে গেছে একটু, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করবেন আপনারা, কমন বেজের অ্যাপ্লিকেশন, কমন এমিটার অ্যাপ্লিকেশন, কমন কালেক্টর অ্যাপ্লিকেশন, প্রত্যেকটারই কি আলাদা আলাদা অবশ্যই অ্যাপ্লিকেশন আছে না? কিসের জি, জন্য ভাই, প্রত্যেক এটাই তো ক্ষেত্র, যে কোনটায় মানে কিসে কোথায় ব্যবহার কোনটার করা জন্য হয় ব্যবহার এরকম করা একটু হয়। এক্সপ্লেন। কোনটা কিসে ব্যবহার করা হয় বলেন? কমন বেজে কি ব্যবহার, কিসের জন্য ব্যবহার করা হয় হাই বলেন তো? যেখানে ফ্রিকোয়েন্সি কম অ্যাপ্লিকেশন, কারেন্ট লাগবে সেখানে। হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় হাই কমন বেস। ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য নরমালি ব্যবহার করে। কিছু জিনিস একটু মনে রাখেন আর কি। হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের আমি জাস্ট বলে দিচ্ছি, কমন বেস, কমন এমিটার, এবং সবচেয়ে বেশি ইউজ হয় নরমালি কমন এমিটার। কমন কালেক্টর মানে কোথায় কোনটা কি কারণে, কমন এমিটার অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে যে অ্যাম্পলিফায়ার হিসাবে সবচেয়ে বেশি কমন, হ্যাঁ, কমন পাওয়ার এমিটার ইউজ হয়। জেনারেশন। হ্যাঁ, কমন কালেক্টর নরমালি ইউজ হয় হচ্ছে আপনার ইম্পিডেন্স ম্যাচিং ইম্পিডেন্স, আছে একটা, ইম্পিডেন্স, জি। এগুলো একটু দেখে দিয়ে নেন। ইম্পিডেন্স ম্যাচিং আছে, এরপরে কমন বেস, হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। এই জাস্ট এই তিনটা জিনিস একটু মাথায় রাখেন। হ্যাঁ, এখন যদি আরো গেরায় আপনি ওই তাহলে ওই কমন কালেক্টর, কমন বেস, কমন আরো ডিপলি পড়তে হবে। তো নরমালি কমন বেস হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনের জন্য করা হয়, কমন কমন বেসটা করা হয় ইমিটার। অ্যাম্পলিফায়ার হিসাবে, কমন ইম্পিডেন্স হচ্ছে সরি কমন কালেক্টর হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য ইউজ করা হয়। এতটুকু হচ্ছে বেসিক। এখন কথা হলো যে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর প্রত্যেকটারই ইনপুট এবং আউটপুটের একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে। প্রত্যেকটারই ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে। এখন এইখানে প্রত্যেকটা জিনিসের, এই কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, প্রত্যেকটারই প্রুফ আছে। কেন এটাকে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন করা হয়, কেন এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করা হয়, কেন এটাকে ইম্পিডেন্স হিসেবে কাজ করে, প্রত্যেকটারই যুক্তিযুক্ত কারণ আছে। এবং এদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর এই যে চিত্র আছে, এই চিত্রর সাথে ইনপুট মানে ভোল্টেজ এবং কারেন্ট, এবং আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট এইভাবে সাজালে ইনপুট ভোল্টেজ কারেন্ট কেমন হয়, এইভাবে সাজাইলে ভোল্টেজ কারেন্ট, ইনপুটের ভোল্টেজ কারেন্ট এবং আউটপুটের ভোল্টেজ কারেন্ট কেমন হয়, এইভাবে সাজালে ইনপুটের ভোল্টেজ কারেন্ট এবং আউটপুটের ভোল্টেজ কারেন্ট কেমন হয়। এই জিনিসগুলা, এই জিনিসগুলা হচ্ছে আমার সবগুলারই ডিটেইলসে পড়ানো যায়। নরমালি আমরা ভার্সিটিতে ডিটেইলসে পড়ি, বাট আমার মতে যদি এই তিনটা চিত্র একটু মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা। আতিক বললো বুঝাই দেওয়ার জন্য, আমি যদি সময় থাকে আমি বুঝাই দিব, বাট সময় যদি না থাকে আমি বুঝাই দিতে পারবো না। কারণ হচ্ছে যে প্রথম কথা, এটা ক্র্যাশ কোর্স, এটা হচ্ছে যে আপনার একদম সবকিছু এরভাবে ডিটেইলসে আসলে দেখানো একটু কষ্টকর। কিছু জিনিস আপনার মনে রাখতে হবে, কিছু জিনিস আপনার একটু মুখস্থ করতে হবে, তারপরে সময় থাকলে আমি দেখা দিব না। আচ্ছা, প্রথমে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখি। ইনপুট,
আপনি মনে রাখার জন্য জাস্ট এটা করতে পারেন, কমন বেস দেখতে কিরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। এই পাশে আমার কি ছিল, ই ছিল, এই পাশে ছিল আমার বি, এ পাশে ছিল সি। মানে ইনপুটের মধ্যে আপনি ইনপুট ভোল্টেজটা কি পাবেন বলেন তো, ইনপুট ভোল্টেজ এখানে কি, বি, বেজ মিটার। বি বি ডিজি। হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ, তাই না? জি। এবং ইনপুট কারেন্টটা কি হবে, আই। তার মানে জি। এই চিত্র দিয়ে আপনি অ্যাটলিস্ট ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে এই বরাবর কি আর এই বরাবর কি এটা অ্যাটলিস্ট বুঝতে পারবেন। এই বরাবর হচ্ছে ভিবিই, এই বরাবর কি হবে, আই। আই। এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখেন এটার কাজটা ঠিক এরকম হবে। এরকম হওয়ার কারণ হচ্ছে যে দেখেন, আমি ভি এবং ই বরাবর ভোল্টেজ দিচ্ছি, আপনি আই কারেন্ট পাচ্ছেন। এবং এই যে কার্ভটা আমি যেটা আঁকছি, সেই কার্ভটা কিসের মতো দেখতে, সেই কার্ভটা অনেকাংশে ডায়োডের মতো। ডায়োডের ডায়োডের। ক্যারেক্টারিস্টিক্স এর মতো দেখতে আঁকতে হয়, জি। জি। ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এর মতো আঁকতে হয়, সেই জন্যই এটার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এরকম হয়। আচ্ছা, এখন আপনি ধরেন ভিসিবি, এই যে সিবির যে ভোল্টেজটা আপনার, এটা হলো সিবি, এই আউটপুট সিবির হচ্ছে ওইটা। ভোল্টেজ যদি চেঞ্জ, বুঝি নাই, মানে সিবির আউটপুট হচ্ছে ভোল্টেজ ওইটা। যদি, জি বলেন বলেন। ভাই ওই যে ভিসিবি এটাই তো আউটপুট নাকি? ভিসিবি, হ্যাঁ ভিসিবি তো আউটপুট। আমি বলতে চাচ্ছি এই ভিসিবির ভ্যালুর উপর ডিপেন্ড করে, এই ভিসিবির ভ্যালুর উপর যদি ধরেন ভিসিবি হচ্ছে আপনার 0 হইলো, তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স একটা হবে। ভিসিবি ধরেন যদি 10 হলো, তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আরেকটা হবে। ভিসিবির ভ্যালু ধরেন 20 হলো, তাহলে আপনার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আরেকটা হবে। মানে অবভিয়াসলি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমার এই ভিসিবির যে ভ্যালু, সেই ভ্যালুগুলোর উপরে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন যদি এটা প্রপারলি বুঝতে চান তাহলে আমি সময় থাকলে বুঝায় দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কমন বেজের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। আপনি জাস্ট একটু যদি মাথায় রাখেন, তাহলে মোটামুটি যদি আপনাকে আঁকতে দেয়, তাহলে আমি মনে করেন আঁকতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে এটার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এটার আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে, আউটপুটে আপনি কি দিবেন, এইদিকে আপনি ভোল্টেজ বরাবর কি দিবেন, ভোল্টেজ দেখেন এখানে সি আছে আর এখানে কি আছে, বি আছে, তার মানে আউটপুটে এই পাশে এই বরাবর কি হবে, ভিসিবি দিবেন। আর উপরের দিকে কি দিবেন, আউটপুটের কারেন্টটা কি, আইসি, তার মানে এই বরাবর কি দিবেন, আইসি দিবেন। এটার কার্ভটা ঠিক এরকম হয়। আচ্ছা, এটার এইটুক হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, এই নিচে হচ্ছে অ্যাকচুয়ালি কাট অফ রিজিয়ন, এবং এই পাশে হচ্ছে এটার স্যাচুরেশন রিজিয়ন। এখন কোনটা কোন রিজিয়ন এটা অ্যাকচুয়ালি বুঝতে, এটাও বোঝা যায় আসলে, এটাও বোঝা খুব বেশি কঠিন কিছু না। এবং এই এগুলা এগুলা হচ্ছে আই, ইনপুট কারেন্ট কি, আই এর ভ্যালু ধরেন 1, আই এর ভ্যালু ধরেন 2, আই এর যত মান চেঞ্জ হবে আপনার ইসের ভ্যালু, এই ক্যারেক্টারিস্টিক্সটা এরকম চেঞ্জ হতে থাকবে। আপনাকে যদি কমন বেজের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আঁকতে দেয়, আপনি যদি এইভাবে আঁকেন আপনি পারবেন, আশা করি খুব একটা বেশি প্রবলেম হবে না, ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এটা বোঝাটা অনেক বেশি ম্যান্ডেটরি না, এটা আপনি চাইলে বুঝতে পারেন, সমস্যা নাই। আর আমি যদি সময় থাকে বুঝাই দিব। আমি আপাতত আপনাকে বাংলা কথায় মুখস্থ করতে বলতেছি, আপনি মনে রাখতে পারেন। আপনি জাস্ট এই বরাবর আর এই বরাবর কি হবে এটা একটু দেখলেই হবে। এরপর হচ্ছে কমন এমিটার। আচ্ছা, ভাই কমন ক্যারেক্টারিস্টিক এমিটার, থাকতে, হুম, বুঝি নাই। ক্যারেক্টারিস্টিক তো মানে অ্যাকচুয়ালি, জি ভাই ওটা তো অ্যাকচুয়ালি মানে প্রায় মুখস্থই করতে হবে দেখতেছি। হ্যাঁ, প্রায় মুখস্থ করতে হবে কাইন্ড অফ। এটা তো আর আমি প্রায়, যদি সময়
আমি যদি সময় থাকে আপনারা ক্যারেক্টারিস্টিকটা একটু দেখে নিন, জাস্ট মাথায় রাখেন ইনপুট এবং আউটপুট বরাবর কি হবে, এবং ক্যারেক্টারিস্টিক একটু মাথায় রাখেন। যদি সময় থাকে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক, এই ক্যারেক্টারিস্টিক এটা কেন হয়, এই ক্যারেক্টারিস্টিক এটা কেন হয়, প্রত্যেকটারই কারণ আছে, বাই ডিফল্ট একটা কারণ আছে, কারণ সহ আমি দেখাই দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন একটু ম্যাথের দিকে ধাবিত হই, মানে ম্যাথ মেইনলি কোনগুলো আসে সে ম্যাথ গুলো আমার একটু জানতে হবে বা বুঝতে হবে। ক্যারেক্টারিস্টিক্স তাহলে আপনারা দেখে নিন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমার ম্যাথ পারতে গেলে অবশ্যই কিছু সূত্র লাগবে, সূত্রগুলো আমরা একটু দেখি। এইটা হচ্ছে আমার আইসি, এইটা হচ্ছে আমার আইবি, আমি এনপিএন এরটা করতেছি, এটা হচ্ছে আমার আইবি, এটা হচ্ছে আমার আই। তাহলে দেখেন আইসি কারেন্ট ঢুকতেছে, আইবি কারেন্ট ঢুকতেছে, আই কারেন্ট বের হচ্ছে, সুতরাং আই যে কারেন্টটা সেই কারেন্টটা হচ্ছে আইবি এবং আইসির যোগফল হবে, আইবি এবং আইসির যোগফল হবে। এখানে আইসির যে কারেন্টটা, আইসি সমান কি, আইসি সমান হচ্ছে আমার আলফা ইন্টু আই ধরা হয়, মানে আলফা হচ্ছে একটা গুণিতক, এই আলফার সাথে গুণ করে আই পাবেন। এখন বলেন তো আইসি বেশি না আই বেশি? হ্যাঁ, এটা তো আই বেশি, গুণের আই বড়, আই বড়। আই বড়, আইসি কি ছোট, তার মানে আলফার ভ্যালু কি হবে, আলফার ভ্যালু অবশ্যই একের চাইতে কম হবে। এখানে যদি আমি আই, এটা হচ্ছে জাস্ট একটা গুণিতক, আইসি সমান আলফা ইন্টু আই ধরা হয়। এখানে আইসির ভ্যালু যদি আমরা বসায় দেই, আই সমান হচ্ছে আইবি প্লাস আলফা ইন্টু আইই, আইবি সমান হবে হচ্ছে যে আলফা আইই মাইনাস ওয়ান আলফা আই সমান আলফা ই কমন 1 - আলফা, এরকম কিছু একটা হবে। সুতরাং আইবি সমান কি হচ্ছে আমার, আইবি সমান হচ্ছে যে আমার আই ই 1 - আলফা। আচ্ছা, আই আই এর জায়গায় কি বসানো যায়, আইসি ডিভাইডেড বাই আলফা বসানো যায়। এখানে যদি আমরা বসাই আই এর ভ্যালু আইসি ডিভাইডেড বাই আলফা 1 - আলফা, সুতরাং আইসি সমান কি হবে, আলফা ডিভাইডেড বাই 1 - আলফা ইন্টু কি আইবি। এই আলফা ডিভাইডেড বাই 1 - আলফা, এই পুরো জিনিসটাকে আমি আরেকটা গুণিতক ধরি, কারণ আলফা যদি একটা গুণিতক হয় পুরো জিনিসটা আরেকটা গুণিতক হবে। সুতরাং আইসি সমান কি ধরতে পারেন, আইসি সমান হচ্ছে বিটা আইবি ধরতে পারেন। এই বিটার যে ভ্যালুটা সেটাই হচ্ছে কারেন্ট গেইন, এই বিটার যে ভ্যালুটা সেটাকে নরমালি কারেন্ট গেইন ধরা হয়, এই বিটার ভ্যালুতে অনেক কাজ টাজ করা টরা যায়। তো সূত্র একটু জানলে হবে, আইসি সমান বিটা আইবি, আইসি সমান আলফা আই, আই সমান আইবি প্লাস আইসি, একটু সূত্র জানলেই বিজেটির ম্যাথ করা যাবে। আমি আবার বলতেছি, সূত্র মেইনলি এইটা, আই সমান আইবি প্লাস আইসি। আরো কিছু সূত্র আছে ওগুলা চাইলে চিন্তা ভাবনা করা যায়, ধরেন এই যে আইসির জায়গায় কি বসানো যায়, আইবি, আইসির জায়গায় বসানো যায় কি বিটা ইন্টু আইবি, তার মানে আইবি ইন্টু বিটা প্লাস 1, এরকম চিত্র সূত্র চাইলে বসানো যায়, বাট এত সূত্র মুখস্থ করার দরকার নাই। জাস্ট মাথায় রাখবেন আইসি সমান আলফা আই, আইসি সমান বিটা আইবি, জাস্ট এই দুইটা সূত্র একটু মাথায় রাখবেন এবং এইটা একটু দেখে রাখবেন, ম্যাথ পেরে যাবেন, ম্যাথ নিয়ে কোনো সন্দেহ হবে না, কোনো প্যারা খাবেন না। তো আমরা ম্যাথ শুরু করব। ম্যাথ পাঠটা পারার জন্য অ্যাকচুয়ালি আমার তেমন আর কোনো কিছুই দরকার হবে না। প্রথম কথা হচ্ছে এইসব ম্যাথে মেইনলি কি কি আসে, কি কি করতে হয়। আপনাকে একটা বিজেটি দিয়ে দিবে, সেই বিজেটির 6টা মান আছে, কয়টা মান আছে, 6টা মান, কয়টা মান আছে, 6টা মান। ছয়টা মান আছে, একটা মান কি, একটা মান হচ্ছে যে তিনটা কারেন্ট, একটা হচ্ছে আইবি, একটা হচ্ছে আইসি, আর একটা হচ্ছে আইই, তিনটা কারেন্টের ভ্যালু আছে। আরেকটা হচ্ছে ভিবি, মানে বেস ভোল্টেজ। বেস ভোল্টেজ কোনটা, এই যে বেস, এই বেজের গোড়ায় যে ভোল্টেজটা সেটা বেস ভোল্টেজ।
এটা হচ্ছে কালেক্টর, কালেক্টরের গুড়ায় যে ভ্যালুটা সেটা হচ্ছে কালেক্টর ভোল্টেজ, এবং এমিটারের গুড়ায় যে ভোল্টেজটা সেইটা হচ্ছে যে আই ভিবি, যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা। আমাকে এখানে 6টা ভ্যালু আছে, ম্যাথে এই 6 ভ্যালুর চেয়ে বেশি আর কোনো কিছু বের করতে বলে না। ম্যাথে এই 6টা ভ্যালু আছে এবং এই 6টা ভ্যালুর সাথে আলফা এবং বিটা সম্পর্কিত, হাই স্কেলে আলফা বিটার ভ্যালু বের করতে বলে। তো এই ম্যাথ পাওয়ার বের গুলাতে করতে আমরা বলে কিনা? অনেক সময় পাওয়ারও বের করতে বলে, ভোল্টেজ এবং কারেন্ট, এবং তার সাথে যদি লোড রেজিস্ট্যান্স আমার একটা থাকে, এখানে ধরেন একটা লোড রেজিস্ট্যান্স আছে, এই লোডের মধ্যে যে কতটুক কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট থেকে আমরা কি বের করতে পারবো, পাওয়ারটা বের করতে পারবো। আচ্ছা, তো আমরা ম্যাথ শুরু করি। শুরুতে একটা ম্যাথ দেখে বুঝার উপায় নাই, শুরুতে একটা ম্যাথ দেখে বুঝার উপায় নাই সে স্যাচুরেশন মোডে আছে নাকি অ্যাক্টিভ মোডে আছে। আমি আবারও বলতেছি, ম্যাথ দেখে বুঝার উপায় নাই সে স্যাচুরেশন মোডে আছে নাকি সে অ্যাক্টিভ মোডে আছে। তো এইটা বুঝার জন্য সবার আগে আমাকে অ্যাক্টিভ রিজিয়ন ধরে ম্যাথ করতে হবে। আমি কোন রিজিয়ন ধরে ম্যাথ করব? অ্যাক্টিভ রিজিয়ন ধরে ম্যাথ করব। অ্যাক্টিভ রিজিয়ন ধরে, এনপিএন এর জন্য বলছি, অ্যাক্টিভ রিজিয়নের জন্য যদি ধরে আমরা ম্যাথ করি, তাহলে আমাকে দেখতে হবে ভিসিটা ভিবির চাইতে বড় আছে কিনা। ভিসি যদি ভিবির চাইতে বড় থাকে তার মানে সে অ্যাক্টিভ রিজিয়ন। কিন্তু অ্যাক্টিভ রিজিয়নে থাকার আগে আগে বিজিটিটা কি হইতে হবে, অন হইতে হবে। বিজিটিটা প্রধান কি হইতে হবে, আগে অন হইতে হবে। বিজিটি অন হওয়ার জন্য কি হইতে হবে বলেন তো, বেস ভোল্টেজটা বেস ভোল্টেজ দেওয়া লাগবে। অবশ্যই কি হইতে হবে, বেস ভোল্টেজ ইমিটারের থেকে বড় এমিটারের হতে হবে। কারেন্টের চাইতে বেশি হইতে হবে। এখন ধরেন এরকম কিছু একটা আছে, আমাকে চিত্র দিয়ে দিছে এরকম, কারেন্টটা এমিটার থেকে বের না হয় এমিটার দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে কি, যদি এটা এনপিএন হয়, এটা পিন কাট এনপিএন অফে যদি থাকবে। হয়, তাহলে এটা কি তাহলে কাট অফ রিজিয়নে নাকি অ্যাক্টিভ রিজিয়নে থাকবে বলেন তো? ইমিটার যদি এনপিএন হয় তাহলে ইমিটারতে ঢুকবে, অ্যাক্টিভে থাকবে। এমিটার দিয়ে ঢুকতেছে, এমিটার দিয়ে বের হচ্ছে না। এনপিএন এনপিএন হলে কাট অফে যাবে ভাইয়া, পিএনপি হলে এনপিএন ইয়ার দিকে হলে পজিটিভ দিকে। এমিটার দিয়ে তো আর কারেন্ট ঢুকবে না, এনপিএন হলে এমিটার দিয়ে কারেন্ট কি হবে, বের হবে। জি জি। এনপিএন হলে এমিটার দিয়ে কি হবে, কারেন্ট বের হবে। কিন্তু এমন একটা কাহিনী দেওয়া আছে, ডিরেকশন দেওয়া আছে, এনপিএন এ আই দিয়ে কারেন্ট ঢুকতেছে, তার মানে সেটা কাট অফ রিজিয়ন আছে, সেটা কি হবে না, সেটা অ্যাক্টিভ হবে না। সিমিলারলি ভাইস ভার্সা পিএনপির জন্য। আমি ম্যাথ একটা দুইটা ম্যাথ করি, তারপরে আজকের ক্লাস রাখি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অনেক ম্যাথ করতে পারবো। আমরা বেসিক ম্যাথ দিয়ে শুরু করি। এই ম্যাথে আপনাকে কি বের করতে বলছে, এই ম্যাথে আপনাকে ভিসি ভোল্টেজটা বের করতে বলছে। মানে ভিসি ভোল্টেজটা মানে কি, দেখেন এটা হচ্ছে বেস ভোল্টেজ, এটা হচ্ছে আপনার কালেক্টর ভোল্টেজ, এই ভোল্টেজটা বের করতে বলছে। এই ভোল্টেজটা বের করার জন্য আমাকে বের করতে হবে কি, এটা আমরা একটু বুঝি। ধরেন এটা হচ্ছে আমার গ্রাউন্ড, গ্রাউন্ড জিরো। আপনি যদি এই কারেন্টটা বের করতে পারেন, এইখানে ভোল্টেজ কত, 15, কারণ এখানে যদি জিরো ধরেন এইখানে ভোল্টেজ 15, এই 15 থেকে এই রেজিস্ট্যান্সের যে ড্রপটা, সেই ড্রপটা যদি বাদ দেন তাহলেই তো ভিসি ভোল্টেজটা পাবেন, তাই না? জি। তার মানে এই কারেন্ট অ্যাকচুয়ালি কি কারেন্ট, আইসি কারেন্ট। তার মানে আপনাকে কি পাইতে হবে, আইসির যে কারেন্টটা সেই কারেন্টটা পাইতে হবে। এখানে যে বিটার ভ্যালু, এই বিটার সূত্র দেওয়া আছে হচ্ছে 100, বিটার সূত্র দেওয়া আছে 100। আইসির সূত্র কি জানি আমরা, আইসি সমান কি, বিটা ইন্টু আই, বিটা ইন্টু কি, আইবি। তার মানে আপনাকে বের করা লাগবে কি, আইবি।
আপনি যদি আইবি বের করতে পারেন তাহলে আইসি বের করতে পারবেন, আইসি যদি বের করতে পারেন তাহলে কি বের করতে পারবেন, ভিসি বের করতে পারবেন। তো সবার আগে আমরা দেখি এইখানে হচ্ছে আমার গ্রাউন্ডেড আছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত, 0। এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে? না। আচ্ছা, এই পয়েন্টের ভোল্টেজ কত আমরা জানি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এবং ভিবিই বাই ডিফল্ট ভিবি এর ভোল্টেজ কত, 0.7। যদি কিছু বলে না দেওয়া থাকে ভিবি এর ভ্যালু কত ধরে নেবেন, 0.7। 0.7 ধরে নেবেন। তাহলে ভিবি এর ভোল্টেজ যদি 0.7 হয়, ই এর ভিবি মানে কি, ভিবি মাইনাস কি ভিই না, সমান 0.7। এই ভিই এর ভ্যালু যেহেতু এখানে 0, তার মানে ভিবি এর ভ্যালু কত, এই পয়েন্টের ভোল্টেজ 0.7। কত, 0.7। জি। বোঝা যাচ্ছে এই পয়েন্টের ভ্যালু, এই পয়েন্টের ভোল্টেজ 0, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত, 0.7। তাহলে এই যে কারেন্টটা, এই পয়েন্টের ভোল্টেজ কত, 0। আমি জানি এখানে একটা কেভিএল ফালাইলেই হয়, আমি তারপরেও কেভিএল ফালানো ছাড়া নরমালি ম্যাথটা করতে বলতেছি। 0, 0, 0.7, এইখানে ভোল্টেজ 0, এখানে ভোল্টেজ কত, 10, তাহলে এই দিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে, 10 মাইনাস 0.7 0.7। ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে আইবি। এভাবে ম্যাথ করলে আপনার একটু সহজ হবে। আপনি যদি এখানে একটা কেভিএল ইউজ করেন তারপরেও ম্যাথ করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট এইভাবে আমি করার জন্য আপনাকে আহ, বলতে চাইতে পারি। বা আপনি যদি একটা কেভিএল ইউজ করেন তাহলে এই পয়েন্ট থেকে শুরু করেন, -100, এই যে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, প্লাস আইবি ইন্টু ডি, -10 হবে, বলেন, ও সরি, সিম্পল না। -10, হ্যাঁ, আইবি ইন্টু কি 100। তারপরে দেখেন এই ভি এবং ই এটার অ্যাক্রসে কিন্তু একটা ডায়োড আছে, পি এবং এন ডায়োড। এই ডায়োড মানে কি, ডায়োডের পরিবর্তে আপনি কি দিবেন, একটা ভোল্টেজ সোর্স দিবেন 0.7 এ। তার মানে এখানে 0.7 একটা ভোল্টেজ সোর্স আছে, তার মানে কি হবে, আপনি কি দিবেন, প্লাস 0.7 সমান, এখানে আনতো আর কিছু নাই, সমান কত দিবেন, 0। মানে ভিবির জায়গায় আপনি একটা ভোল্টেজ সোর্স দিচ্ছেন। এখান থেকে আপনি চাইলে দেখেন যদি সমীকরণ বসান, আইবির মান এটাই হবে। আইবির মান কত হচ্ছে এখানে, আসে 0.093 মিলি অ্যাম্পিয়ার। 0.93 মিলি অ্যাম্পিয়ার, এটা আসে আইবির ভ্যালু। ভাই আগের সিস্টেমটাই ভালো লাগছে, আপনারা যেন জিরো ধরে যেভাবে করছেন কেবিএল না করে, ওই প্রসিডিউরটা সুন্দর লাগছে। সব ম্যাথ ওইভাবে করা যাবে না, কারণ এখানে যদি আপনার রেজিস্ট্যান্স থাকে তখন 0 ধরে ম্যাথ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, অনেক কষ্ট, ওইভাবে করা যাবে এমন না যে করা যাবে না। এখানে 0 ধরে এটার মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তার মধ্যে এই পয়েন্টে ভোল্টেজ বের করতে হবে, তারপরে এই পয়েন্টে ভোল্টেজ বের করতে হবে, তারপরে কারেন্ট বের করতে হবে। কেভিএল আপনাকে ইউজ করতেই হবে, ম্যান্ডেটরি কেভিএল ইউ হ্যাভ টু ইউজ, বাট কেভিএল ছাড়াও করা যাবে, বাট কেভিএল ইউজ করতে হবে। স্যাচুরেশন এর ম্যাথ করার জন্য কেভিএল ইউজ করতেই হবে, কেভিএল ইউজ করতে হবে, বাট আপনাকে ম্যাথ দেখে বুঝতে হবে কোন ম্যাথ অ্যাকচুয়ালি কিভাবে করলে ভালো। আচ্ছা, আইবি সমান কত, 0.093 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে ইজিলি আপনি আইসি এর ভ্যালু পাবেন, আইসি এর ভ্যালু কত, বিটা ইনটু আইবি, বিটা ইনটু আইবি কত হয়, 9.3 মিলি অ্যাম্পিয়ার। বিটার ভ্যালু যদি 9.3 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে এখানে ভিসি এর ভ্যালু কত, ভিসি সমান কত, 15 মাইনাস 1 ইনটু 9.3, তার মানে কত আসতেছে এখানে, 5.7 ভোল্ট। তার মানে আপনার ভিসির ভ্যালু, এই পয়েন্টের ভ্যালু কত আসতেছে, 5.7 ভোল্ট। ইজি ম্যাথ, সেজন্য আমি খুব একটা বেশি বদার করি না, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, নেক্সট ম্যাথটা করি আমরা। এটা কি আপনারা করবেন নাকি? দেন। জি ভাই, দেন দেন, আমাদের দেন। কে জানি ডিম ভাজতেছে, সেরা গন্ধ আসতেছে। পাবি নাকি ভাই? আমারও তো ডিম ভাজি দেখে ডিম খাইতে মন চাইছে। ডিম ভাজি কিন্তু আসলে জোস একটা জিনিস। ভাই ওর ভিতরে শুকনো মরিচ দ্বারা খাইলে সেই লাগে। হ্যাঁ।
আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে ছিলাম, তো ধরেন হচ্ছে যে যখনই তরকারি একটু ভেজাল থাকতো, আবদার করতাম একটা ডিম ভেজে দাও, ডিম ভাজি খাওয়া যেত আর কি। করেন এটা, ভিসির ভ্যালু বের করেন। এটা এনপিএন না পিএনপি বলেন তো? এটা পিএনপি। বিএনপি। এটা কিন্তু পিএনপি, ইট ইজ নট এনপিএন। সো একটা এনপিএন এর করলাম, একটা পিএনপি না করলে আসলে বিএনপি একটু নারাজও করতে পারে। তো এটা করেন আপনারা, ভিসির ভ্যালু কত? এটা হচ্ছে পিডিবি 2018-তে আসছিল। বা বিসি না ভিসিই? ভিসি। আচ্ছা ভিসির ভ্যালু, ভিসি ভিসি কেন ভিসির ভ্যালু কি মনে হচ্ছে আপনারই 0.07? না না না, ভিসি এর আচ্ছা মান বের বিটার, করতে না? বিটার ভ্যালু 100। বিটার ভ্যালু যদি কখনো না দেওয়া থাকে, সব ক্ষেত্রে ধরে নেবেন আইসি এবং আই ই সমান। একটু সাইড দিয়ে নোট করে রাখতে পারেন, বিটার ভ্যালু যদি না দেওয়া থাকে আইসি এবং আই এর ভ্যালু সমান। হয়েছে কি? 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড। না 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 না, কাট অফ নাকি ভাইয়া? নেগেটিভ? ভিসির মান নেগেটিভ আসতে পারে না? ভিসির মান নেগেটিভ আসলে কি হবে? বিসি মান এটা নেগেটিভ তো আসতেছে। পিএনপি ট্রানজিস্টর না? এটা পিএনপি না? হ্যাঁ। ইজ ইট অ্যাক্টিভ? এটা কি এনপিএন নাকি? আচ্ছা আমরা করি, সমস্যা নাই, আস্তে আস্তে করি। প্রথম কথা, এটা পিএনপি ট্রানজিস্টর, হ্যাঁ। এনপিএন ট্রানজিস্টরের জন্য যে শর্তগুলো আছে ঠিক উল্টা হবে পিএনপি ট্রানজিস্টরের জন্য। বিপরীত মনে ঠিক হয়, তা হ্যাঁ। উল্টা হবে, বিপরীত হবে পিএনপি ট্রানজিস্টরের জন্য। আমার যে নোটটা ইটা আছে, সেই কি জানি ভিডিওগুলো আছে, সেই ভিডিওতে বিজেটির একটা নোট আছে, নোটটা একটু দেখে নিন, স্যার, তাহলে হয়তো তাহলে আরেকটু। হচ্ছে এখানে বেজ
কালেক্টর বেস জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াস করব না? আচ্ছা, এত আমি বললাম তো, এত চিন্তা করার দরকার নাই। আমি যদি বলি যে আমার এখানে নরমালি এটা ধরেন আপনার পিএনপি, এটা হচ্ছে এনপিএন, ঠিক আছে? একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। পিএনপির জন্য ভিইবি হবে 0.7, আর এনপিএন এর জন্য ভিবিই হচ্ছে 0.7। বুঝেন? আপনি ওই ফরওয়ার্ড বায়াস করবেন না রিভার্স বায়াস করবেন ওটা চিন্তা করলে আসলে একটু কষ্ট হয়ে যাবে। আপনি এই কাজটা মনে রাখবেন, পিএনপির জন্য ভিইবি হচ্ছে 0.7 এবং ভিবি হচ্ছে 0.7 হচ্ছে এনপিএন এর জন্য। আচ্ছা, পিএনপির জন্য আপনার যদি ভিসিটা, পিএনপির জন্য মানে এনপিএন এর জন্য যদি আপনার ধরেন ভিসি ভিবির চাইতে বড় হয় তাহলে হচ্ছে সে নরমাল। একটা মনে রাখবেন, ভিসি যদি ভিবির চাইতে বড় হয় তাহলে সে নরমাল, কিন্তু ভিবি যদি ভিসির চাইতে বড় হয়ে যায় তাহলে সে কিসে যাবে? স্যাচুরেশনে যাবে। এটার ক্ষেত্রে তাহলে কি হবে? ঠিক উল্টা হবে। এটার ক্ষেত্রে কি হবে? নরমাল অবস্থায় ভিবি কি হবে? ভিসির চাইতে বড় হবে। নরমাল অবস্থায় ভিবি কি হবে? ভিসির চাইতে বড় হবে। আর কি হবে? আর কি হবে? ভিসি যদি ভিবির চাইতে বড় হয় তাহলে সে কিসে থাকবে? স্যাচুরেশনে থাকবে। আর স্যাচুরেশন ভোল্টেজ সময় ভিসি সমান 0.2 ধরা হয়। ভাই কোন কোন জায়গায় জিরো ধরছে? বুঝি নাই, বলেন। ওই যে ভাই বললেন যে স্যাচুরেশনের সময় 0.2 ধরা হয় ভিসি, ওটা কোন কোন ক্ষেত্রে আবার জিরো ধরতেছে, ওটা কারণটা কি? হ্যাঁ, ভিসিই সমান 0.2 0.2 আর ভিইসি সমান 0.2 ধরা হয়, নরমালি ধরা হয়। এখন যদি উল্লেখ থাকে আপনি জিরো ধরবেন, আর যদি উল্লেখ না থাকে আপনি জিরো ধরেও করতে পারেন, 0.2 ধরেও করতে পারেন, যেটা খুশি সেটা ধরে করতে পারেন। বাট যদি উল্লেখ থাকে এট স্যাচুরেশন ভিসিই অথবা ভিইসি সমান 0.2, এটা কি স্যাচুরেশনের সময়? স্যাচুরেশনের সময়, এটা স্যাচুরেশনের সময়। আচ্ছা, এটা আমরা স্যাচুরেশনের ম্যাথ করলে করবো না, আমি জাস্ট একটু মাথায় রাখি। স্যাচুরেশন ম্যাথ যদি করি আমরা করবো না, সমস্যা। এনপিএন এর জন্য ভিইবি 0.7, এনপিএন এর জন্য ভিবি 0.7, তাহলে ভিইবি মানে কি? ভিই মাইনাস মানে ভিবি সমান 0.7। এই ছকটা অবশ্য মনে রাখবেন। এইখানে ভিবি, এই ম্যাথে ভিবি কত? 0। জিরো তাহলে ভিবি যদি 0 হয় ভিই কত? এই পয়েন্টের জিরো পয়েন্ট ভোল্টেজ সেভেন কত হবে? 0.7। এই পয়েন্টের ভোল্টেজ কত? 10। এই পয়েন্টের ভোল্টেজ কত? 0.7। তাহলে এই যে কারেন্টটা পাচ্ছে এই কারেন্টটা হচ্ছে আই কারেন্ট হবে। আই কারেন্টটা কত? 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে এটা? 4.65 milliampere. 4.65 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা, বিটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো? বিটা দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি আইসি সমান হচ্ছে বিটা আইবি, এটা জানি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস জানি যে আইসি সমান হচ্ছে যে আলফা আই। তাহলে আই সমান কি হবে? আলফা, এটা সমান আলফা, আলফা আই আই তো সমান বিটা জানি, আই বি। আমরা আইসি বের করব। আলফার যে সূত্রটা, সেই আলফার সূত্রটা লাগবে। আমরা বিটা সমান কি ধরছিলাম? বিটা সমান কি ধরছিলাম? আলফা ইনটু 1 মাইনাস আলফা। তার মানে, ওয়ান মাইনাস আলফা। এইখানে আমি যদি বিটার সমীকরণ বসাইতে চাই তাহলে কি করব? বিটা মাইনাস বিটা আলফা সমান হচ্ছে আলফা, মানে আলফার জায়গায় বিটার কাহিনী বসাইতে চাচ্ছি। হ্যাঁ, আলফার জায়গায় বিটার কাহিনী বসাতে চাচ্ছি। তার মানে এইখানে আমি যদি আলফাকে একত্রিত করি, বিটা সমান আলফা প্লাস বিটা আলফা, তার মানে এখানে কি হচ্ছে দেখেন। সুতরাং আলফা সমান হচ্ছে বিটা, বিটা প্লাস 1, এরকম কিছু একটা হচ্ছে, তাই না? তাহলে আইসির জায়গায় এখানে আমি বিটার ভ্যালু জানি, বিটা সমান বিটা প্লাস 1 ইন্টু আই।
তার মানে উপরে হচ্ছে কত আমার 100, নিচে হচ্ছে কত 100 প্লাস 1। এখান থেকে আমরা কার ভ্যালু পাচ্ছি, আইসির ভ্যালু পেয়ে যাব না? হ্যাঁ যাই হোক, এখানে একটু হিজিবিজি লাগতে পারে আলফার জায়গায় কেন এটা বসাইছি। আমরা কিন্তু একটু আগের ক্লাসে প্রুফ করে আসছি যে বিটা সমান কি ধরছি, আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। যদি মনে না থাকে ওইখানে ফেরত যান। প্লাস আইসি এবং আই 4.604। কাছাকাছি, আইসি এবং আই কাছাকাছি, কিন্তু আইসি একটু কম। কতটুকু কম? একটু কম। এইভাবে মনে রাখতে পারেন, আইসি কি কম, একটু কম। তাহলে একটু কম কেমনে করবো? উপরে 100 দেয়, নিচে 100 প্লাস 1 দেয়, উপরে বিটা দেয়, নিচে বিটা প্লাস 1 দেয়। এইভাবে মুখস্থ রাখতে পারেন, এভাবে মুখস্থ রাখতে পারেন। তাহলে এখান থেকে কার ভ্যালু বের হলো, আইসি। আইসির ভ্যালুটা কত হবে? 604। 4.604। আচ্ছা, তার মানে কার ভ্যালু পাইছি আমি, আইসির ভ্যালু পাইছি। কার ভ্যালু পাইছি, আইসির ভ্যালু পাইছি। তাহলে দেখেন, আমার ভিসির ভোল্টেজ লাগবে, এই পয়েন্টের ভোল্টেজ লাগবে। আমি জানি এই পয়েন্টের ভোল্টেজ অলরেডি জানি, আমরা এই পয়েন্টের ভোল্টেজ অলরেডি জানি। তাহলে সূত্র অনুযায়ী আপনি কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্টটা যেদিকে যাক, আমি অ্যাকচুয়ালি জানি না এই পয়েন্টের ভোল্টেজ কত। কারেন্টটা দেখেন, এটা হচ্ছে আইসি, আই, এইটা কি হবে আমার আইই, সরি আইবি। আর আইবি এই হবে ভাইয়া। কারেন্টটা কি হবে আমার, এই কারেন্টটা কি হবে আমার আইবি, আইসি, আইসি। তাই না? সরি, আমি একটু করে ফেলছি, আইসি। কারেন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ বেশি না এই পয়েন্টের ভোল্টেজ বেশি? অবশ্যই এই পয়েন্টের ভোল্টেজ উপরের বেশি। পয়েন্ট। তার মানে ভিসি মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, মানে -10 ডিভাইডেড বাই 1 সমান কত, 4.604। এই ওয়ানটাও কিলোতে আছে আর এটাও মিলিতে আছে, অ্যাকচুয়ালি সেম কথা, যেই লাও সেই করুন। এখান থেকে আপনি চাইলে ভিসির ভ্যালু বের করতে পারবেন, 4.604 মাইনাস 10, 5 মাইনাস 5.39, মানে ভিসির ভ্যালু কত আসতেছে, -5.39। পারা যাবে এটা? জি ভাই, এটা সহজ হলো, কিন্তু আমরা এটা যদি দুইটা এখন সহজ, জি বলেন। এখন যদি ভাই দেখা গেলো যে ভিসি পজিটিভ চলে আসছে, তাহলে সেটা স্যাচুরেশন ধরে নিবো? সেটা স্যাচুরেশনে ধরে নেবেন এবং স্যাচুরেশনে ধরে আবার শুরু থেকে ম্যাথটা শুরু করবেন। আচ্ছা, স্যাচুরেশন মোডের জন্য যেভাবে ম্যাপ করতে হয় অ্যাকচুয়ালি ভিইসি সমান 0 ধরে 0.2 ধরে করবো, হুম, রাইট। তাই তো? তো প্রথম কথা, আমরা বেসিক দুইটা ম্যাথ করছি আজকের ক্লাসে, ভিসির ভ্যালু বের করা শিখছি। আমরা বিজেটি শেষ করি নাই। আপনারা আজকের ক্লাসে যা যা পড়ানো আছে সেই ক্লাসগুলো অবশ্যই একটু ফলো করেন। এবং আমরা নেক্সট ক্লাসে ভোল্টেজ ডিভাইডারের ম্যাথ আছে, স্যাচুরেশন মোডের ম্যাথ আছে। যদি স্যাচুরেশন বোঝা যায়, স্যাচুরেশন কখন ইজিলি বোঝা যাবে সেটা করা যাবে। তার আগে আপনি অবশ্যই জাস্ট কিচ্ছু না, নেক্সট ক্লাসে এই ছকটা একটু মুখস্থ করেন, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই ছকটা একটু মুখস্থ। এই ছকটা যদি মুখস্থ আজকে না করেন, আমি যদি আজকে স্যাচুরেশন মোডের ম্যাথ করাইতে চাই, তাহলে আসলে একটু মাথার উপর দিয়ে যাবে অনেক কিছু। আমি জানি পিএনপিটাও একটু মাথার উপর দিয়ে যাইতে পারে। তো আজকের ক্লাসে যা যা আছে জাস্ট এই ছকটা একটু মাথায় রাখবেন, এই ছকটা একটু মাথায় রাখবেন, আর আজকের ক্লাসের জিনিসগুলো একটু মাথায় ঢোকান। আশা করি খুব বেশি সমস্যা হবে না। বিজেটি খুব বেশি কঠিন না, বিজেটির এসি অ্যানালাইসিসটা একটু কঠিন, একটু কঠিন, খুব বেশিও না। হ্যাঁ, আমরা পারবো ইনশাল্লাহ, সবই পারবো, আস্তে আস্তে শেষ করব। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমার শিডিউল অনুযায়ী মঙ্গলবারে, যদি কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ মঙ্গলবারে ক্লাস করবো। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই 4 জনের কাছে অপেম্পের কি কারো কোনো নোট আছে, অপেম্পের জাস্ট ক্লাস নোট? আছে ভাই, আছে। আচ্ছা, অপেম্পের জাস্ট ক্লাস নোটটা আছে কি, একটু আমাকে দিয়ে দিয়েন তো। আমি জাস্ট ক্লাস নোটটা চাচ্ছি, ওই বড় কোনো নোট চাচ্ছি না। হ্যাঁ, ক্লাস নোটটা দিয়ে ক্লাস দিলে, নোট বলতে ভাই আপনি যেভাবে করেছিলেন মোটামুটি ওইভাবে করা ছিল আমার আগে থেকে, ওটা নিলে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে দেন, সমস্যা নেই, সমস্যা নেই। আর মনিমা আপু, আপনারও মনে হয় একটা জাস্ট লাস্টের ক্লাসটা নোট বাকি আছে, ওইটুকু একটু দিয়ে দিলে আমি দুইটাই অ্যাড করে দিব, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। আজকের মতো ক্লাস এখানে ইতি টানলাম।